কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী ভাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী ভাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা রাসলীলা নিয়ে পড়াশোনা করছিলাম এর আগে কয়েকদিন। সেটা হচ্ছে আমরা দেখলাম যে ভগবান ও পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষম রন্তম মনশ্চক্রের যোগ মায়াপাশ্রিতম। মানে সর ঐশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রস্ফুটিত মল্লিকা কুসুমরাশি সুরভিত সেই শরৎকালীন রজনী অবলোকন করে তার যোগমায়া শক্তির প্রভাবে তার প্রেমময়ী লীলা উপভোগের অভিলাষ করেছিলেন। এবং তিনি বংশীবাদন করার ফলে তিনি যখন তার বেণু দিয়ে তার গোপীদের ডেকেছিলেন, তখন সেই রাত্রিবেলায় সমস্ত গোপীরা ভগবানের সাথে মিলিত হয়েছিলেন। তো ভগবান প্রথমে তাদেরকে বললেন যে তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের স্বামী পুত্র আছে। কিন্তু গোপীরা ফিরেছিলেন না, ভগবানের সান্নিধ্য থেকে তারা যেতে চাইছিলেন না। তারপর ভগবানের সাথে যখন তাদের মিলন হলো, রাসে যখন নৃত্য করতে শুরু করলো, ভগবান যখন তাদের স্কন্ধে হস্ত রেখে নৃত্য লীলায় যুক্ত হলেন, তখন গোপীদের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়েছিল যে হরে কৃষ্ণ কার বাচ্চা গোপীদের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়েছিল যে ব্রহ্মাণ্ডপতি স্বয়ং শ্রীকৃষ্ণ আজকে তাদের ভুজদণ্ড গৃহীত কণ্ঠা, তাদের কণ্ঠে তার বাহু রেখে যে নৃত্য করছে, তাহলে এই গোপীরা নিজেদেরকে ভাবলো যে আমরা সেই ব্রহ্মাণ্ডপতির যদি তাদের কণ্ঠ ধরে নাচে তাহলে তারা কত ভাগ্যবতী। তারা নিজেদের মধ্যে নিজেদেরকে অহংকারী মনে করলো, যারা লক্ষ্মীদেবীর থেকেও তারা বেশি অনেক ভাগ্যবান। যখনই কৃষ্ণ থেকে তারা নিজেদের দিকে দৃষ্টিটা ফিরালেন, কৃষ্ণ তখন তাদের এই অহংকার, ভগবান কারো অহংকারকে সহ্য করতে পারেন না, সেই অহংকারকে দূরীভূত করার জন্য ভগবান সাথে সাথে সেখান থেকে অন্তর্হিত হলেন। আর অন্যদিকে রাধারানীর মনে ক্ষোভ ছিল, তিনি মান করছিলেন যে গোপীদের সাথে ভগবান যেভাবে সাধারণ নৃত্য লীলা করছে, রাধারানী ভাবছিলেন আমি যে ভগবানকে যে বিশেষভাবে ভালোবাসি, আমার এই ভালোবাসার কি কোনো দাম নেই? সেই জন্য রাধারানী মান অবস্থায় তিনি দূরে থেকে এই রাসলীলাটা দর্শন করছিলেন। তখন রাধারানীর মানকে ভঙ্গন করার জন্য আর গোপীদের অহংকারকে দূর করার জন্য ভগবান সেই রাসলীলা থেকে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যান, আর রাধারানীকে নিয়ে তিনি অদৃশ্য হয়ে যান। তো রাধারানীকে নিয়ে যখন অদৃশ্য হয়ে যান, তখন গোপীরা আমরা পড়ছিলাম তারা পাগলিনীর মতো সমস্ত বৃক্ষকে, লতা পাতাকে, ময়ূরীকে, ধরিত্রী মাতাকে সবাইকে এক এক করে বলছিলেন যে তোমরা কি আমাদের নন্দসুত বলরামের ভাই শ্রীকৃষ্ণকে দর্শন করে দেখেছো কিনা। তো এইভাবে তারা পাগলিনীর মতন খুঁজতে খুঁজতে তারা যখন দেখতে পেলেন এক জায়গায় রাধারানী মূর্ছিত হয়ে পড়ে আছে, তখন রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে শুশ্রূষা করে যখন রাধারানীর জ্ঞানটা ফেরালেন, তখন গোপীরা ভাবলেন যে দেখো এই গোপী শ্রীকৃষ্ণকে এতভাবে কীভাবে প্রেম করেছে যে শ্রীকৃষ্ণ তাকে নিয়ে এই বনের মধ্যে অদৃশ্য হয়েছিলেন, আর এই গোপী শ্রীকৃষ্ণ বিরহে এসে মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর আমরা তো মূর্ছিত হইনি, আমরা তো ভগবানকে এই বনে খুঁজে বেড়াচ্ছিলাম। তো আমাদের থেকে এই গোপী বিশেষভাবে শ্রীকৃষ্ণকে সে সেবা করে। তো তখন তারা যখন রাধারানীকে নিয়ে বললো যে কোথায় শ্রীকৃষ্ণকে খুঁজবে, তখন রাধারানীকে বলল যে নিজে লুকায় তাকে যদি আরও খুঁজতে যায়, সে গভীর বনে আরও অন্ধকারে সে প্রবেশ করবে, তার পায়ে কণ্টক, কাটা, পাথর এগুলো তার পায়ে ব্যথা লাগবে। আমরা তো তাকে আমরা আমাদের প্রিয়তম বলে ভাবি, তার কষ্ট আমাদেরকে আঘাত করবে। বরং আমরা শ্রীকৃষ্ণকে যেখান থেকে হারিয়েছি, সেই যমুনার তীরে, সেই বালুকাময় চন্দ্রকিরণের যায় আলোকে, সেই যমুনা পুলিনে যেখান থেকে শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়েছেন, চলো আমরা সেখানে যাই, সেখানে গিয়ে আমরা ভগবানকে ডাকি। তো এইখানটায় তারা গোপিকারা যে ভগবানকে ডাকার জন্য যে গানগুলো গেয়েছিল, সেটাই হচ্ছে গোপী গীত। তো গান তো নয়, তাদের কান্নার আর্তনাদ। এবং এই সমস্ত গোপীরা কোটি কোটি গোপীদের এক একটা জুথও ছিল।
এরকম আমরা এখানে সুখদেব গোস্বামী 19টা শ্লোক, এই গোপীগীতে 19টা শ্লোক রেখেছেন। এক একজন যুথের এক একজন তাদের যে মানে যুথের যে অধিপতি গোপী, সে একটা করে এই শ্লোক গেয়েছে। তারপরে আর একটা শ্লোক অন্য যুথের আর এক গোপী গিয়েছে। এইভাবে 19টা শ্লোক এখানে তুলে ধরা হয়েছে এই গোপীগীতে। তো এই সব শেষে শ্লোকটা 19 নম্বর শ্লোকটা স্বয়ং রাধারানী যখন গেয়ে উঠবে, তখন ভগবান আর নিজেকে লুকিয়ে রাখতে পারবে না, ভগবান তখন সেখানে এসে তাদের সাথে মিলিত হবে। তাহলে এইটা, এই যে গোপীগীত, এটাকে আমরা বলতে পারি যে কৃষ্ণকে যেমন ধরুন কৃষ্ণ আকর্ষণী মন্ত্র, যে মন্ত্র বলে কৃষ্ণকে আকর্ষণ করা যায়, বা যে মন্ত্র পড়লে পরে কৃষ্ণ নিজেকে লুকিয়ে রাখতে পারেন না, যিনি ধরা দিতে বাধ্য হন যে মন্ত্রগুলো পড়লে, যে শ্লোকগুলো পড়লে, সেই শ্লোক হয়েছে 19টা শ্লোক। সেজন্য এই জন্য এদের এটাকে বলা হয় গোপীগীত। এদের অন্তর থেকে যে কান্নাটা বেশি বেরিয়ে এসছে, সেই কান্নাগুলোই এরা গীতে পরিণত হয়েছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম, কৃষ্ণ গুণকীর্তনই কৃষ্ণ প্রাপ্তির উপায়। কৃষ্ণের জন্য যে গুণকীর্তন এই গোপীরা করেছিল, কৃষ্ণ গুণকীর্তনই কৃষ্ণ প্রাপ্তির উপায়। তারপর তারা কৃষ্ণ গুণগান করেছিলেন, গুণগানের পরেও কৃষ্ণ আবার ফিরে এসেছেন। ফলে প্রমাণিত হলো কৃষ্ণ গুণকীর্তনই কৃষ্ণ প্রাপ্তির নিশ্চিত উপায়। তাহলে তাদের কী সে গান, যে গান করে তারা হারানো কৃষ্ণ ফিরে পেয়েছিলেন, সেই গানটিকে বলা হয় গোপীগীত। তাহলে পরে আমরা যেটা পড়তে চাইছি যে এই গোপীগীতগুলো, তো যদিও এর সুর, আমি তো সঙ্গীতজ্ঞ নই, সুর আমি বলতে পারবো না, তো আমি মোটামুটি পাঠ করে যাব। হরে কৃষ্ণ। তো জয়তীতে অধিকং জন্মনা ব্রজ, শ্রুত ইন্দিরা শশদত্তহি, দ্বৈত দৃশ্যতাম দীক্ষতা অবকস্তয়ী, ধীত সবস্তাম বিচিম্বতে। বলছে জয়তী তেহধিকং জন্মনা ব্রজ, শ্রুত ইন্দিরা শশদত্তহি, দ্বৈত দৃশ্যতাম দীক্ষতাবকাস্তয়ী, ধীতা সবস্তাম বিচিম্বতে। তো গোপীগণ বলছে জয়তী তেহধিকং জন্মনা ব্রজ, তোমার এই ব্রজেতে জন্মগ্রহণ করার সাথে সাথে এই ব্রজভূমি জয়তী, মানে এই স্বর্গমত্ত পাতাল, এই ত্রিভুবনের মধ্যে জয়, মানে জয়ী হয়ে গেছে। স্বর্গমত জয়তী, তার জয় ঘোষণা হয়েছে। কারণ ভগবান এই বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন, এই জন্মানোটাই জয়তী তেহধিকং, মানে গোপ্য উচ্চ গোপীরা বলেন জয়, মানে জয়যুক্ত হয়েছে তে তোমার অধিকতম, অধিক জন্ম না, জন্মের দ্বারা ব্রজ, এই ব্রজভূমি, তোমার এই ব্রজভূমিতে জন্মের ফলেই এই ব্রজভূমি জয়তে সর্বদিকে তার জয় জয়কার হয়েছে। শ্রুয়তে ইন্দিরা শশদত্তহি, ইন্দিরা হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী। শ্রুয়তে ইন্দিরা শশদত্তহি, ভাগ্যদেবী লক্ষ্মী দেবী এখন তোমার জন্য এই ব্রজে এসে তিনি বাস করছেন। আর দ্বৈত দৃশ্যতাম দীক্ষতা অবকাশে ধীতা সবস্তাম বিচিম্বতে, বলছে দ্বৈত, হে প্রিয় দৃশ্যতাম, তুমি দর্শন দাও, দীক্ষু চতুর্দিকে তাবকা, তোমার ভক্তবৃন্দ তৈ, তোমার জন্য ধীত ধারণ করেছে অশব তাদের প্রাণবায়ু, তাম তোমাকে বিচিম্বতে তারা অন্বেষণ করছে। এই যে আমরা গোপীরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি, এই বৃন্দাবনের বনে জঙ্গলের মধ্যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তো আমরা হচ্ছি তোমার তাবকা, তোমার মানে বিনা পারিশ্রমিকের তোমার দাসী, আর তারা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর তারা কি না আজ এই ব্রজভূমিতে খুঁজে পাচ্ছে। গোপীগণ বলছেন, হে দ্বৈত, তোমার জন্ম সময় হইতে ব্রজভূমি সর্বাপেক্ষা সমৃদ্ধিশালী হয়েছে এবং সর্বসম্পদ অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী এই ব্রজভূমি অলঙ্কিত করিতেছেন। কিন্তু হায়, এই ব্রজে তদ্গতা জীবনা বোজাঙ্গনাগণ, তদ্গতা জীবনা, যারা তোমাকে নিয়েই জীবন ধারণ করে আছে, মানে তোমার জন্যই জীবন ধারণ করে আছে এই গোপীরা, যাহারা তোমার একান্ত আপনার জন, তোমাকে হারাইয়া ইতস্তত খুঁজিয়ে বেড়াচ্ছে, তোমাকে হারিয়ে এই বনে বনে খুঁজে বেড়াচ্ছে, তুমি দয়া করে তাদের সামনে একটু দর্শন দাও। জয়তীতে অধিকং জন্মনা ব্রজ, শ্রুত ইন্দিরা শশদত্তহি, দ্বৈত দৃশ্যতাম দীক্ষতা অবকাস্তয়ী, ধীতা সবস্তাম বিচিম্বতে। শ্রীকৃষ্ণ বিরোহিণীগণ বনে বনে ঘুরিয়াও যখন রাধা মাধবকে তারা আর খুঁজিয়া পাইলেন না,
তখন গোপীগণ শ্রীকৃষ্ণ প্রিয়া শিরোমণি শ্রী রাধিকাকে সঙ্গে লইয়া গহন কানন প্রান্ত হইতে যমুনা পুলিন ভূমিতে আসিয়া উপস্থিত হইলেন। এই যমুনা পুলিন ছিল অতি সুবিস্তৃত, শারদ সুধাকর, পরম সমুজ্জ্বলিত। শ্রীকৃষ্ণ অনুরাগিনী ব্রজরমণীগণ তাহাদের প্রাণবল্লভকে লক্ষ্য করিয়া নানাভাবে প্রার্থনা গীতি গাইতে আরম্ভ করিলেন। তাহাদের সুদৃঢ় ধারণা ও বিশ্বাস ছিল যে তাহাদের করুণ ক্রন্দন সমন্বিত এই প্রার্থনা গীতিতে তাহাদের প্রাণবল্লভের প্রেমাদ্র হৃদয়, কমল হৃদয় নিশ্চয়ই বিগলিত হইবে এবং তাহাদের নিকট আসিয়া নিশ্চয়ই দর্শন দেবেন এবং তাদের বিরহ দুঃখ মোচন করিবেন। তাহলে এই গোপীদের একটা ধারণাই ছিল যে তারা যদি তারা এইভাবে ক্রন্দন করে তার ভগবানের গুণলীলা কীর্তন করেন, তাহলে ভগবান আর নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না। তিনি কৃপা করে তার হৃদয় বিগলিত হবে এবং কৃপা করে এই গোপীদের সামনে তিনি দর্শন দেবেন। জয়তীতে অধিকং জন্মনা ব্রজ শ্রুয়ত ইন্দিরা শশদত্ত হে দ্বৈত দৃশ্যতাম দীক্ষ তাবকাস্তয়ে ধীতা সবাস্তাম বিচিম্বতে। তারপরে শ্লোকে বলছে যে শরদুদাশয়ে সাধু জাত সৎসরসিজদরসি মুষা দিশা সুরত নাথ তেহ শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। বলছে যে হে সুরত নাথ, হে বরদ, বরদ মানে যিনি দান করতে পারেন, তার মতো দাতা আর কেউ নেই, হে বরদ। শরৎকালীন স্বচ্ছ সরোবর মধ্যস্থ সুবিকশিত কমলের যে অতুলনীয় শোভা সম্পদ, তোমার মধুর নয়ন সেই সৌন্দর্যকেও হরণ করিয়াছে। আর সেই নয়ন দ্বারা তোমার এই বিনামূল্যের দাসীগণের জীবন হরণ করিলে কি তাহা বধ করা হয় না? বলছি যে শরদুদাশয়ে সাধু জাত সৎসর সিজদর সিমুষা দিশা সুরত নাথ তেহ শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিং বধ। বলছে যে শরৎ মানে শরৎ ঋতু, শরৎ আশয় মানে জলাশয়ে, শরৎ উদাশয়, শরৎ উদাশয় মানে শরৎকালীন জলাশয়। শরৎকালীন জলাশয় কী হয়? স্বচ্ছ, মানে স্বচ্ছ জল হয়, শরৎকালীন যে জলটা হয় স্বচ্ছ জলাশয়ে সাধু জাত। সাধু জাত মানে সাধু মানে চমৎকারভাবে, বা সাধু মানে সবসময় সৎ সাধু, এইভাবে এই ব্যাপারটা সাধু জাত, চমৎকারভাবে জাত মানে বিকশিত হয়েছে। এই যে পদ্মফুলগুলো বিকশিত হয়েছে, সরসীজ, এই পদ্ম মানে সরসীজ মানে সরস মানে পদ্মফুলের, সুন্দর পদ্মফুলের, তার মধ্যে পদ্মফুলের মধ্যে যে শ্রী আছে, শ্রী মানে সৌন্দর্য। মূষা, মূষা মানে অতিক্রম করে, দিশা তোমার দৃষ্টির দ্বারা। সুরত নাথ, হে প্রেমনাথ, তে তোমার অশুল্ক দাসিকা, আমরা তোমার অশুল্ক দাসিকা, আমরা এমন দাসী যে তাদেরকে পয়সা দিতে হয় না তোমাকে, আমরা সেই অশুল্ক দাসিকা, মানে আমাদেরকে জন্য তোমাকে কোনো পয়সা দিতে হয় না, আমরা এমনই তোমার প্রেমে পাগল যে আমরা বিনা পারিশ্রমিকে তোমার দাসী হচ্ছি। বরদ, হে বরদ, হে অভীষ্ট ফলপ্রদ, তুমি সবসময় বরদানে প্রস্তুত থাকো। নিঘ্নত, তুমি যে বধ করেছো, ন ইহ কিম বধ। বলছে যে হে সুরতনাথ, হে বরদ, শরৎকালীন স্বচ্ছ সরোবরের মধ্যস্থ সুবিকশিত কমলের যে অতুলনীয় শোভা সম্পদ, তোমার মধুর নয়ন সেই সৌন্দর্যকেও হরণ করেছে। আর সেই নয়ন দ্বারা তোমার এই বিনামূল্যে দাসীগণের জীবন হরণ করিলে তাহা কি বধ করা হয় না? তো ভগবান বলছে যে আমি তো কোনো তরবারি দিয়ে কাউকে বধ করিনি, আমি আর বধ করলাম, তোমাদের কী করে আমি বধ করলাম? বলছে তোমার যে নয়নের দৃষ্টি, তার দ্বারাই আমরা মানে মজে গেছি, আমরা বধ হয়ে গেছি, আমরা তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তাই বলছে যে শরদ দুদাশয়ে সাধু জাত সৎ সরসীজ উদার শ্রীমুষা দিশা সুরত নাথ তেহ শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবদ। তো এইভাবে তোমার দৃষ্টির দ্বারা তুমি যেভাবে আমাদেরকে বধ করেছো, এটা কি বধ নয়? তরবারি দিয়ে হত্যা করলে কি বধ? আমরা তো তোমার এই দৃষ্টি, তোমার নয়ন কমলকে দেখে আমরা যা কিনা যে মানে কমল, যে পদ্মফুল ফোটে জলে, সেই কমলের যে শ্রী, যে সৌন্দর্য, সেই সৌন্দর্যও তোমাকে দেখে লজ্জা পায়। তোমার মুখের সৌন্দর্য এতই সুন্দর, সেই কমল, সেই পদ্মফুল তোমার কাছে হেরে যায়, এবং তোমার মুখশ্রী এত সুন্দর। হে সুরত নাথ, হে প্রিয়তম। আর তুমি তো বরদ, বরদ মানে কি? যখন আমরা ইয়ে করেছিল গোপীরা
কাত্যায়নী ব্রত করেছিল, তখন তো ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বর দিয়েছিল যে শরৎকালীন এক রাত্রিতে ভগবান তাদেরকে গ্রহণ করবেন। তো তুমি তো বরদ, হে সুরতনাথ, হে বরদ, শরৎকালীন স্বচ্ছ সরোবর মধ্যস্থ সুবিকশিত কমলের যে অতুলনীয় শোভা সম্পদ, তোমার মধুর নয়ন সেই সৌন্দর্যকেও হরণ করিয়াছে। আর সেই নয়ন দ্বারা তোমার এই বিনামূল্যের দাসীগণের জীবন হরণ করিলে কি তাহা বধ করা হয় না? কৃষ্ণ বলতে পারেন, আমি তরোয়াল ধরি না, তাহলে বধ কি করে হলো? হত্যা নিয়ে তো কথা নয়, হত্যা নিয়েই তো কথা। কীরকম? তুমি নয়ন দিয়ে আমাদের বধ করেছো, সুতরাং দায় নেই কি তোমার? যে নয়ন শ্রী দ্বারা শরৎ কমলের শ্রী হরণ করেছে নির্মল জল, কেননা শরৎকালে আর উত্তম রূপে জন্মেছ বটে সেই পদ্মফুল, কেননা সাধু জাত প্রকাশনায় উত্তম। সেই পদ্মকর্ণিকার মধ্যস্থলে তার শ্রী, সেটাও দেখতে বড় সুন্দর। সেই শ্রী চুরি করেছ। তাৎপর্য এই যে ও নয়ন দেখলে শরৎ কমলের সৌন্দর্য আর কেউ দেখবে না। সেই নয়নভঙ্গিতেই তুমি আমাদের বধ করেছ। সেই নয়নভঙ্গি দ্বারা আমাদের সুরত প্রার্থনা করেছ। হে সুরতনাথ, তুমি তো বরদ, বর দানেন দিরিকৃতা, আমাদের দোষ নেই। বস্ত্রহরণ দিনে বরদান করে গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছ। নিজের রূপ গুণে চূড়া বেঁধে নয়নের চাউনিতে আমাদের বধ করেছ। নিঘ্নত দিশা, সেই তুমি যে সরলা বালার মন চুরি করবে, এ আর বেশি কথা কি? আমরা তোমার তে অশুল্ক দাসিকা, আমরা তোমার বিনামূল্যের দাসী। এটাই ভগবতী ভক্তি। কোনো নিমিত্ত থাকবে না, অন্য কোনো বাসনা তো দূরের কথা, মুক্তি বাসনা পর্যন্ত থাকবে না। আমরা অশুল্ক দাসিকা, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আমরা তোমাকে ভালোবাসি। আমরা তেহ শুল্ক দাসিকা, আমাদেরকে কোনো অর্থ দিয়ে ধন দিয়ে আমাদেরকে রাখতে হবে না, আমরা বিনা পয়সাতেই আমরা তোমার দাসী। তাহলে শরদুদাশয়ে সাধুজাত সৎস্বর সিজদরসি মুষাদিশা, সুরত নাথ তেহ শুল্ক দাসিকা, বরদ নিঘ্নত নেহ কিংবদ। শরদ উদাশয়ে, শরৎকালীন এই জলাশয়ে, সেই নির্মল জলাশয়ে সাধুজাত সৎসিজদর, সেই পদ্মফুলের, সাধুজাত পদ্মফুলের শ্রীমুষাদিশা, সেই পদ্মফুলের যে সৌন্দর্য, সেই শ্রী, সেটাকে পর্যন্ত হরণ করে নিয়েছে তোমার মুখশ্রী, তোমার নয়ন। সুরতনাথ, হে সুরতনাথ, হে প্রেমিক, তেহ শুল্ক দাসিকা, আমরা তোমার সেই বিনা বেতনের দাসী। বরদ নিঘ্নত নেহ কিংবদ, তুমি যে আমাকে তোমার নয়নের দ্বারা আমাদেরকে যে বধ করেছো, এটা কি বধ নয়? তো গোপীরা এইভাবে বলছে, সুতরাং এই যে বধ করেছো, সুতরাং এই বধের দায়িত্ব তোমারও কিছুটা পড়ে। সেই কারণে হে সুরতনাথ, তুমি একবার আমাদের সামনে একটা দেখা দাও, আমরা তোমাকে নয়ন করে একবার দর্শন করি। তারপরে 3 নম্বর শ্লোকে বলছে, বিষয় জলাপায়াত ব্যাল ও রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুতা নলাত বিশ্বমায়াত্মজাত বিশ্বত ভয়াত ঋষভতে বয়ং রক্ষিতামহ। তো এখানে যে বিষয় জলাপায়াত একটা শব্দ, ব্যাল ও রাক্ষসাত, বর্ষ মারুতাত একটা শব্দ, বৈদ্যুতা নলাত বিশ্বমায়াত্মজাত বিশ্বত ভয়াত ঋষভতে বয়ং রক্ষিতামহ। বলছে বিষাক্ত জল দ্বারা বিশ্ব জলাপায়াত, বিশ্ব জলাপায়াত মানে যমুনার জল একবার বিষাক্ত হয়ে গেছিলো কালীয় সাপের বিষে। তো বিশ্ব জলাপায়াত, তো মানে যমুনার জল যখন কালীয় নাগের দ্বারা বিষাক্ত হয়ে গেছিলো, তখন তুমি কি করেছিলে? সেই যমুনায় ঝাঁপ দিয়ে সেই কালীয় নাগকে তুমি দমন করেছিলে। আর যখন তুমি যমুনায় ঝাঁপ দিয়েছিলে, তখন সেই জলের মধ্যে যখন তুমি ভিতরে প্রবেশ করেছিলে, তখন তোমার ওই প্রবেশ দেখে সমস্ত ব্রজবাসীর মানে জীবন প্রায়, তাদের জীবনটা আর ছিল না প্রায়। তুমি যদি না আসতে তো ব্রজবাসী এমনি তারা মারা যেত। তো তোমাকে অদর্শনে, তোমার ওই জলে ঝাঁপ দেওয়াতে আমরা প্রায় মরেই গেছিলাম। কিন্তু তুমি কি করলে? তুমি সেই কালীয় নাগকে দমন করে তুমি যখন আমাদের কাছে আসলে, আমাদের জীবন ফিরিয়ে দিয়েছিলে। বিষয় জলাপায়াত, সেই বিষ জল থেকে রক্ষা করলে, প্লাস আমরাও তোমাকে হারিয়ে তো মরেই যেতাম। তো তুমি আমাদেরকে জীবনকে রক্ষা করেছিলে। বিষয় জলাপায়াত। তারপর হচ্ছে ব্যাল ও রাক্ষসাত। ব্যাল মানে ভয়ঙ্কর, রাক্ষস মানে অসুর, মানে অঘাসুর সেই ব্যাল ও রাক্ষসাত। সেই অঘাসুর যখন বৃন্দাবনে আক্রমণ করলো, তখন তুমি সেই অঘাসুরকে বধ করেছিলে।
তো ব্যাল ও রাক্ষসা অঘাসুরকে বধ করে আমাদেরকে রক্ষা করেছো। বর্ষ মারুতাত, যখন বর্ষ মানে যখন বর্ষণ মানে যখন ভগবান সেই গোবর্ধন পাহাড় ধারণ করলেন, সেই সময় ইন্দ্রদেব কী করলো, এমন বর্ষণ দিল যে পুরো বৃন্দাবন যে জলে ডুবে যায়। আর বৈদ্যুত নালাত, ভয়ঙ্কর ভয়ঙ্কর বজ্র বিদ্যুৎ দ্বারা সেই ব্রজবাসীকে তছনছ করে দেওয়ার জন্য সে বিদ্যুৎ চমকাতে লাগলো। এইরকম একটা অবস্থা থেকে তুমি বর্ষ মারুতা, সেই বর্ষা থেকে রক্ষা করলে। বৈদ্যুত নলাত, সেই ভয়ঙ্কর বজ্র বিদ্যুৎ থেকে তুমি আমাদের রক্ষা করেছো। বিষময়াত্ম জাত, বিশ্ব মানে বিষ হতে, অরিষ্টাসুর সে একটা বিষের রূপ ধারণ করে, একটা সারের রূপ ধারণ করে যখন সে আক্রমণ করেছিল, তো সেই সেই অরিষ্টাসুরকে তুমি বধ করেছো। বিশ্বময়াত্ম জাত, বিশ্বত সমস্ত সমস্ত ভয় থেকে তুমি সবসময় ব্রজবাসীদের রক্ষা করেছো। ঋষভতে বয়ং রক্ষিতাম, তো এই যে তুমি যে কালীয়নাগ থেকে রক্ষা করলে, ব্যাল রাক্ষসাত, তো অঘাসুর থেকে রক্ষা করলে, বর্ষ মারুতাত বর্ষা থেকে রক্ষা করেছো, বৈদ্যুত নলাত সেই ভয়ঙ্কর বজ্র বিদ্যুৎ থেকে রক্ষা করেছো এই ব্রজবাসীদের। বিশ্ব মায়াত্ম জাত, তারপরে এই বিশ্ব অরিষ্টাসুর থেকে রক্ষা করেছো, এবং সমস্ত বৃন্দাবনবাসীদের সমস্ত ভয় থেকে রক্ষা করেছো। তো এত ভয় থেকে আমাদের রক্ষা করা কি দরকার ছিল? আজকে তুমি যখন আমাদের ছেড়ে দর্শনই দেবে না, তাহলে এইভাবে যে আমাদেরকে বারবার বাঁচিয়েছো, তো তখন না বাঁচালেই পারতে, আমরা মরে যেতাম, তোমাকে দর্শন পেতাম না। হ্যাঁ, কিন্তু তুমি আমাদেরকে সবসময় রক্ষা করেছো। বিশ্বজলাপায়াত ব্যাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুত নলাত বিষময়াত্ম জাত বিশ্বত ভয়াত ঋষভতে বয়ং রক্ষিতামুহ। এই বারবার তুমি যে আমাদেরকে মৃত্যুর থেকে রক্ষা করেছো, আমাদের ভয় থেকে আমাদেরকে বাঁচিয়েছো, তো এইভাবে আমাদের বাঁচানোর কি দরকার ছিল? আজকে যখন তুমি আমাদের এতদিন বার করে বাঁচিয়েছো, আজকে তোমার অদর্শনে আমরাও এখন মৃত্যু অবস্থায়, এবার তুমি আমাদেরকে সামনে আসো, আমাদেরকে দর্শন দাও, আমাদের এই মৃত্যুর হাত থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের জীবনে প্রাণের জীবন ফিরাও। হে পুরুষ শ্রেষ্ঠ, তোমার নয়ন কটাক্ষে শতকোটি গোপরমণি তোমার অশুল্ক দাসিকা হইয়াও তোমার চরণ সেবিকার প্রাপ্তির অভাবে বিরহানলে দগ্ধ হইয়া জীবন ত্যাগ করিলে যদি তোমার কোনোই আপত্তি না থাকে, তাহলে তাদের পুনঃ পুনঃ মৃত্যুমুখ হইতে রক্ষা করিবার কি প্রয়োজন ছিল? এই যে বারবার মৃত্যুমুখে আমরা পড়েছি, বিশ্বজলাপায়াত ব্যাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুত নলাত বিশ্বময়াত্ম জাত বিশ্বত ভয়াত ঋষভতে বয়ং রক্ষিতামহ। বারবার যে আমাদের মৃত্যুর হাত থেকে তুমি যে রক্ষা করেছো, এই রক্ষা করার কি প্রয়োজন ছিল? তোমার চরণ নিকট আগমনের পূর্বে আমাদের অনেকবার মরণের উপক্রম হইয়াছিল, কিন্তু তুমি আমাদের নানাভাবে রক্ষা করিয়েছ। বিশ্বজলাপায়াত কালীয় হ্রদের কালীয়কে দমন করিয়া যমুনার বিষ জলকে অমৃত রূপে পরিণত করিয়াছ। গো মহিষাদি পশুগণ এবং পশুপালকগণ প্রাণ হারাইয়াছিল, এবং কালীয়নাগ পরিবেষ্টিত অবস্থায় তোমাকে না দেখিয়া ব্রজের আবাল বৃদ্ধ বনিতা জীবনান্ত দশায় উপনীত হয়েছিল, জীবন চলে যাবে এরকম দশায় উপনীত হয়েছিল, সকলের হৃদয়ের প্রাণ ছিল না। সেদিন হে ব্রজজীবন, তুমি কালীয়কে দমন করিয়া সকলের জীবন রক্ষা করিয়াছিলে। ব্যাল রাক্ষসাত অঘাসুরকে বিনাশ করিয়া গোপ বালক এবং গো বৎসরগণকে তুমি রক্ষা করিয়াছিলে। বর্ষ মারুতাত বৈদ্যুত নলাত বর্ষ মায়াত্ম জাত বিশ্বত ভয়াত। বলছে যে দেবরাজ ইন্দ্র প্রবল জলবর্ষণ বৈদ্যুত নলাত দ্বারা গোকুলকে ধ্বংস করিতে চাইয়াছিলেন, তখন তুমি গোবর্ধন গিরি ধারণ করিয়া ইন্দ্রের সমস্ত গর্বকে খর্ব করিয়াছিলে। অরিষ্টাসুর বোমাসুর প্রভৃতি আরও অনেক দৈত্য বিনাশ করিয়া তুমি ব্রজবাসীগণকে রক্ষা করিয়াছ। হে ব্রজজীবন, ইয়া ছাড়াও দাবানল পানাদি, মানে দাবানলকে তিনি পান করেছিলেন যখন ব্রজে সমস্ত একশো দাবানল দিয়ে সমস্ত বৃন্দাবনকে পুড়িয়ে দিতে চেষ্টা করেছিল। স্বয়ং ভগবান তখন সমস্ত গোপবালকদের বলল, তোমরা চোখ বন্ধ করো। তারা চোখ বন্ধ করে ভগবান একবারে মুখ দিয়ে সমস্ত দাবানলকে পান করেছিলেন। তো তাই বলছি যে দাবানল পানাদি কত প্রকারে যে তুমি আমাদের জীবন রক্ষা করিয়াছ, তাহার ইয়াত্তা নাই। তুমি ব্রজরক্ষক বলিয়াই আমরা পঞ্চ ষড়জালায় জর্জরিত হইয়া তোমার শরণাগত হইয়াছি, কিন্তু হায় আমাদের দুর্দৈব বশত তুমি তদপেক্ষা কোটি কোটি গুণে অধিক বিরহ নল জ্বালায় আমাদের দগ্ধ করিতেছ। আমাদের অহংকার হয়েছিল, আমাদের ভুলের জন্য তুমি আমাদেরকে কোটি কোটি গুণে অধিক বিরহ নল জ্বালায় আমাদেরকে দগ্ধ করিতেছ।
হে ব্রজজীবন, আমাদের জীবনান্তই যদি তোমার অভিপ্রেত হয়, আমাদের মৃত্যুই যদি তোমার একমাত্র কামনা হয়, তাহলে বিশ্ব জলে দাবানলে ইন্দ্রকৃত ঝড় বৃষ্টি হইতে গোবর্ধন ধারণাদি দ্বারা কেন বৃথা রক্ষা করিয়াছিলে? তাই হে গোপীজন প্রাণবল্লভ, তোমার চরণাশ্রিত গোপীজন শত শত দোষে দূষিত হইলেও তাহাদের পরিত্যাগ করা তোমার পক্ষে কদাপি কর্তব্য নহে। তোমার দর্শনেই আমাদের জীবন লাভ হইবে। এই ব্রজজীবন অদর্শনে আমাদের জীবনান্ত না করিয়া দর্শন দানে আমাদের জীবন রক্ষা করো। তাহলে তুমি যদি আমাদেরকে দর্শন দান না করো, তাহলে পরে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা এখানেই মারা যাব। অন্তত আমাদের জীবনান্ত না করে তুমি বারবার যেভাবে আমাদেরকে রক্ষা করেছো, তখন যখন এতভাবে রক্ষা করেছো আমাদের জীবনকে, তো আজকে কেন তুমি রক্ষা করবে না? সুতরাং আজকে তুমি আমাদের সামনে প্রকাশিত হও, আমাদের সামনে এসে দাঁড়াও, আমরা তোমাকে দর্শন করে এই জীবনকে ধন্য করি। নখলু গোপিকা নন্দন ভবান খিল দেহি নাম অন্তরাত্মদে বিখন সা অর্থিত বিশ্বগুপ্তয়ে সখ উদীয়বান সত্যতাঙ্কুলে। নখলু গোপিকা নন্দন, নখলু মানে বস্তুত তুমি গোপিকা নন্দন মানে মা যশোদার ছেলে নও। নখলু গোপিকা নন্দন, তুমি মা যশোদার যদি সন্তান হতে, তাহলে পরে তোমার হৃদয়ে অনেক প্রেম ভালোবাসা থাকতো, ব্রজের সবার মনে হৃদয়ে অনেক প্রেম ভালোবাসা থাকতো, তাহলে সে এতভাবে এইভাবে লুকিয়ে থাকতো না আমাদের কাছ থেকে। তো আমাদের মনে হচ্ছে নখলু গোপিকা নন্দন, আমাদের মনে হচ্ছে তুমি তো যশোদার পুত্র নয়। ভবান অখিল দেহি নাম অন্তর আত্মাদিক। ভবান মানে তুমি হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অখিল দেহ নাম, প্রত্যেকের হৃদয়ের অন্তরাত্মাদিক, যাদের হৃদয়ের মধ্যে বাস করছো, প্রত্যেকের মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে তুমি বাস করছো। অখিল দেহি নাম, সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত লোকের, সমস্ত মানুষের, সমস্ত জীবের তুমি তাদের অন্তরে বাস করছো। অখিল দেহি নাম অন্ত আত্মদিক, অন্ত চেতনার দিক মানে সাক্ষী। বিঘন সা অর্থিত বিশ্বগুপ্তয়ে মানে বিঘন সা মানে ব্রহ্মার দ্বারা আর্থিত মানে ব্রহ্মার দ্বারা প্রার্থনার ফলে বিশ্বগুপ্তয়ে রক্ষার জন্য শখে হে উদীয়বান, তুমি উদিত হয়েছে সাত্যতাম মানে সাত্যত গণের কুলে এই বংশে। এই যে শখে হে পরম প্রেমাস্পদ ভবান খুলু, অর্থাৎ নিশ্চিতরূপে গোপিকানন্দন যশোদাপুত্র তুমি নও, তুমি তো অখিল দেহি নাম সর্বজীবের অন্তরাত্মাদিক অন্তর্যামী রূপে বিশ্বগুপ্তয় বিশ্বকে পালন করবার জন্য ব্রহ্মার প্রার্থনায় এই যাদবকুলে অবতীর্ণ হয়েছে। তো এখানে গোপিকারা একটা দিকে দুটো কথা বলছে, একটা হচ্ছে নখলু গোপিকা নন্দন, এই কথাটা শুনে মনে হয় আরে গোপীরা কী করে জানলো যে যশোদা পুত্র নয় এ দেবকীর পুত্র? আসলে গোবিন্দ যশোদারও পুত্র, দেবকীরও পুত্র। কী করে? এখানে দুটো জিনিস আছে। মা যশোদার নাম যশোদা, আমাদের দেবকীরও এক নাম যশোদা। দেবকী বসুদেব পত্নী দেবকীরও এক নাম যশোদা, এবং তারা খুব ওদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, নখল দেবী গোপীন। আর দুই হচ্ছে কৃষ্ণর কথা আমরা বলেছি যে যেটা সাধারণ মানুষ জানে না, সেটা একমাত্র বৈষ্ণবেরা, গৌড়ীয় বৈষ্ণবেরা এটা জানে, যে কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল, আমরা সকলেই জানি। তো এবং বসুদেব সেই কৃষ্ণকে নিয়ে যখন গোকুলে মা যশোদার কাছে রাখছেন, তো মা যশোদা দুটো সন্তান প্রসব করেছিলেন। একটা হচ্ছে দীপুজ মুরদাই শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ, আর দেবকী যে শ্রীকৃষ্ণকে প্রসব করেছিলেন তিনি চতুর্ভুজ শ্রীকৃষ্ণ, তিনি নারায়ণ চতুর্ভুজ শ্রীকৃষ্ণ। যখন দেবকীকে সেই কারাগারেই চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো যশোদা তো যখন সন্তান প্রসব করেছেন, একটা কন্যা সন্তান দুর্গা দেবী, হ্যাঁ, বা যোগমায়া কন্যা সন্তান দুর্গা দেবী, আর একটা হচ্ছে পুত্র সন্তান। কিন্তু এই পুত্র সন্তান এমনই, যেমন আমাদের দ্বিভুজ মুরদাই শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ বৃন্দাবনের থেকে যখন কংসবধ করতে গেল, তারপরে বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ বলছে যে আমি বৃন্দাবন ছেড়ে আমি এক পাও শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনের বাইরে যাই না।
তাহলে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তো কোথাও যাননি। তাহলে কোন শ্রীকৃষ্ণ মথুরায় গেল, কোন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ করলো, কোন শ্রীকৃষ্ণ দ্বারকায় গেল? তো এই শ্রীকৃষ্ণ, মা যশোদার যে শ্রীকৃষ্ণ, তাকে আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই স্থূল জ্ঞানেন্দ্রিয় দিয়ে দর্শন করা যায় না। হ্যাঁ, সেই জন্য তাকে বলে অধক্ষজ। তো এই শ্রীকৃষ্ণ মা যশোদার কাছেই ছিলেন, কিন্তু তাকে আমরা এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয় দিয়ে সেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবো না, দ্বিভুজ মেলে। তো সেই কারণে আমাদের যে বসুদেব, শ্রীকৃষ্ণের পিতা, যখন কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণকে নিয়ে গেলেন এবং মা যশোদার কাছে রাখলেন, তখন মা যশোদার শ্রীকৃষ্ণ আর এই কংসের কারাগারে বাসুদেব শ্রীকৃষ্ণ, দুই শ্রীকৃষ্ণ এক হয়ে গেলেন, দুই শ্রীকৃষ্ণ এক হয়ে গেলেন। তাহলে দুই শ্রীকৃষ্ণ এক হয়ে, তো বৃন্দাবনে যে লীলাটা করছেন তিনি, দুটো শ্রীকৃষ্ণ এক আছে, এক হচ্ছে যশোদা শ্রীকৃষ্ণ, একটা বসুদেব শ্রীকৃষ্ণ, দুই শ্রীকৃষ্ণ। সেই কারণে যখন বলা হচ্ছে যে তিনি যখন পুতনা রাক্ষসীকে বধ করছেন, বিভিন্ন অসুরদের বধ করছেন, আমাদের গৌড়ীয় বৈষ্ণবে কী বলছে যে শ্রীকৃষ্ণ এগুলোকে বধ করছেন না, বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার, বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার। তো এই কৃষ্ণের মধ্যে সমস্ত বিষ্ণু অবতারেরা, যত যত অবতার আছে, রাম অবতার থেকে শুরু করে যত অবতার, সমস্ত অবতারেরা এই শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থান করছিলেন। তো সেই সমস্ত অসুরেরা, সেই সমস্ত বিষ্ণুরা সেই সমস্ত অসুরদের বধ করছেন। স্বয়ং যে দ্বিভুজ মুরলীধরী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, যিনি রাধারানীর সাথে পাশে দাঁড়িয়ে আছেন, তিনি গোপীদের সাথে রাস করেন, তার সবসময় দুই দ্বিভুজ, তিনি বংশীধারী, এবং তিনি কখনো অসুর বধ করতে তার দরকার পড়ে না। তার অঙ্গের মধ্যেই সমস্ত বিষ্ণুগুলো রয়েছে, বিষ্ণুর অবতারগুলো রয়েছে, তারা গিয়ে সেই সমস্ত অসুর বধ করে। তো বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার। তাহলে পরে গোপিকারা না জেনেও, আর গোপিকারা জানে না এই কথা তো বলা যাবে না, তারা তো বিরাট বিরাট সাধু সন্ন্যাসী, বিরাট বিরাট ঋষি মহাঋষি, তারা আজকে বৃন্দাবনে ওই 10-12 বছরের গোপী হয়ে আজকে ভগবানের সাথে মিলিত হচ্ছে। তাদের জ্ঞান তো আর সাধারণ জ্ঞান নয়। তাই এখানে একই সাথে দুটো কথা বলছে, নখলু গোপিকা নন্দন, তুমি তো মা যশোদার সন্তান হতে পারো না। মা যশোদার, আমাদের গোপী যশোদার যদি সন্তান হতে, সে এইরকম নির্মম হতো না, আমাদেরকে এই বনে ফেলে দিয়ে। আর কীরকম গোপী এরা, এরা শত শত কোটি লক্ষ্মী দেবীর থেকেও সহস্র সহস্র গুণে সুন্দর এরা দেখতে। আর এই সমস্ত সুন্দরী কোটি কোটি গোপীদেরকে এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে ফেলে স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বিভুজ শ্যামসুন্দর তাদের থেকে অদৃশ্য হয়ে চলে গেছে, এবং এটা তো সাধারণ কোনো কথা নয়। তাই বলছে নখলু গোপিকা নন্দন, তুমি এইভাবে আমাদেরকে কষ্ট দিতে পারতে না যদি তুমি আমাদের এই যশোদা মায়ের সন্তান হতে। যে মা যশোদার সন্তান হলে পরে তুমি এইভাবে আমাদেরকে কষ্ট দিতে পারো না। ভবানু অখিল দেহি নাম অন্তরাত্মাতিক, তুমি তো সমস্ত অখিল, সমস্ত ব্রহ্মাণ্ডের যারা দেহ ধারণ করে আছে তাদের অন্তচেতনার দিক, মানে সাক্ষী, অখিল দেহি নাম অন্তরাত্মা, তুমি সেই তাদের ভিতরে বসে তুমি সাক্ষী রূপে তাদেরকে দর্শন করছো। তাহলে আমাদের ভিতরে তো আমরা জানি ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু সবসময় অবস্থান করছে। তাই বলছে যে তুমি প্রত্যেকের মধ্যে অখিল দেহি নাম অন্তরাত্মা দিক, তুমি অন্তচেতনার দিক, মানে সাক্ষী হিসাবে তুমি লক্ষ্য করছো। বিখন সা আত্মিত, মানে বিখন সা মানে ব্রহ্মার দ্বারা আত্মিত, ব্রহ্মার প্রার্থনায় তুমি বিশ্বগুপ্তয়ে বলতে রক্ষার জন্য, এই ধরিত্রীকে রক্ষার জন্যে উদীয়বান, তুমি উদিত হয়েছো সাত্যতাম কোলে, এই সাত্যতাম কোলে, এই যদুবংশে, এই এই নন্দবংশে তুমি এই বৃন্দাবনের ব্রজে তুমি জন্মগ্রহণ করেছো। তাই বলছি নখল গোপিকা নন্দন ভবানু অখিল দেহি নাম অন্তরাত্মদিক, বিখন সা আর্থিত, ব্রহ্মার দ্বারা আর্থিত হয়ে বিশ্বগুপ্তয়ে সখ উদীয়মান সাত্যতাম কোলে, নখলু গোপিকানন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মাদিক, বিখংসা আত্মিত বিশ্বগুপ্তয়ে সখ উদীয়বান সাত্যতাম কোলে, তুমি এই সাত্যতাম কোলে, তুমি এই সাত্যতগণের কুলে তুমি জন্মগ্রহণ করেছ। তারপরে শ্লোকে বলছে বিরচিতা ভয়ম বিষ্ণু ধূর্য তে চরণ মিয়ুষাম সংস্থিতে ভয়াত কর সরুরুহম কান্ত কামদম শিরসি ধৈনসি কর গ্রহম। বলছে বিরচিতা ভয়ম, বিরচিত মানে সৃষ্ট, অভয়ম, বিরচিতা অভয়ম,
মানে অভয় মানে অভয়, বিষ্ণু মানে বিষ্ণু বংশের ধূর্য হে শ্রেষ্ঠ, বিরচিতা ভয়ম এই বিষ্ণু বংশে তুমি হচ্ছে শ্রেষ্ঠ, তে চরণ চরণ মিউষাম বা চরণ ইউষাম মানে চরণ মানে পদদয়, ইউষা মানে স্মরণ প্রাপ্তির প্রাণীগণ, সংস্কৃতে সংসার ও ভয়াত মানে সংসার ভয়ে কর তোমার হাতে সররুহম, কর সররুহম মানে পদ্ম সদৃশ্য তোমার যে হস্তকমল, কান্ত হে প্রেমে কাম ও আকাঙ্ক্ষা সমূহ, দম মানে পুণ্যকারী শিরসে মস্তকে ধেই স্থাপন করো ন আমাদের শ্রী ভাগ্যদেবী লক্ষ্মীর কর হাত ও গ্রহম মানে গ্রহণ করেছে। বলছে হে বৃষ্টি ধূর্য, হে বিষ্ণুকুল ধুরন্ধর কান্ত, বিষ্ণুকুলের শ্রেষ্ঠ হে বংশধর, হে কান্ত, হে প্রিয়, সংস্কৃতে ভয়াত অর্থাৎ পুনঃ পুনঃ জন্ম মরণাদি রূপ যে সংসার ভয় থেকে তুমি উদ্ধার করো, সংস্কৃতে ভয়াত পুনঃ পুনঃ জন্ম মরণাদি রূপ সংসার ভয় থেকে উদ্ধার করে হেতু তোমার চরণে বিরচিতা ভয়ং অভয় পদ দান করে। এই যে তোমার চরণ পদযুগলে আমাদেরকে এই যে জন্মমৃত্যুর চক্র থেকে আমাদেরকে উদ্ধারের একমাত্র পথ। আমরা ভগবানকে প্রণাম করার সময় প্রথমে আগে তার চরণ দুটো দর্শন করব। এই চরণে আমাদের এই জন্মমৃত্যু চক্র থেকে একমাত্র উদ্ধারের পথ তার এই পদযুগল। তাই বলছি যে পুনঃ পুনঃ জন্ম মরণাদি রূপ সংসার ভয় হেতু তোমার চরণে বিরচিতা ভয়াত, বিরচিতা মানে অভয় প্রদানকারী, ভয় এবং অভয় প্রদানকারী, এবং কামদম সর্বকাম পূরণের সমর্থ। এই তোমার চরণ কমল আমাদের যত কিছু কামনা আছে সমস্ত কাম পূরণের সমর্থ এই চরণ যুগল কামপূরণ। তোমার সেই শ্রীচরণ যাহা কিনা কমলা করলাঞ্ছিত, তোমার এই শ্রীচরণ কী আছে কমলা করলাঞ্ছিত, তোমার এই শ্রীচরণটা কী আছে সমস্ত সবসময় লক্ষ্মী দেবী তার পদসেবা করে বেড়ায়। তো বলছি যে শ্রীচরণ যাহা কিনা কমলা করলাঞ্ছিত, কমলা মানে লক্ষ্মী দেবীর দ্বারা সবসময় সেবিত হচ্ছে, সেই তোমার করকমল আমাদের মস্তকে অর্পণ করো, সেই তোমার করকমল সেই পদযুগল আমাদের মস্তকে রাখো। তাই বলছে বিরচিতা ভয়াম বিষ্ণু ধূর্যতে চরণ মিউষাম সংস্কৃতে ভয়াত কর সররূপম কান্ত কামদম শিরসে ধেই ন শ্রী করগ্রহম। বলছে বিরচিতা ভয়ম, বিরচিতা বললাম আমি যে বিরচিতা মানে সৃষ্ট, অভয়ম যার দ্বারা আমাদের সমস্ত ভয় দূর করে, বিষ্ণু ধূর্য মানে বিষ্ণু বংশের ধূর্য মানে শ্রেষ্ঠ, বিষ্ণু বংশের এই বিষ্ণু বংশের শ্রেষ্ঠ মানে বংশের যেমন বলে না এ হচ্ছে সবচেয়ে বংশের উজ্জ্বল পুরুষ, এই আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছে, এই বিষ্ণু বংশের মুখ উজ্জ্বল করেছে হে কান্ত, হে প্রিয়, সংস্কৃতে ভয়াত তুমি এই জন্মমৃত্যু যে চক্র, এই যে 14টা ভুবনে আমরা জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছি, কখনো স্বর্গে যাচ্ছি কখনো নরকে যাচ্ছি, কিন্তু আমরা এর থেকে উদ্ধার পাচ্ছি না। পুণ্য করছি স্বর্গে যাচ্ছি কিছুদিন থাকছি, আবার পুণ্য শেষ হয়ে যাচ্ছে আবার এই পৃথিবীতে আসছি, আবার আবার ছেলেপুলে জন্ম দিচ্ছি, আবার সন্তান করছি, আবার পাপ করছি, আবার নরকে যাচ্ছি, আবার স্বর্গে, এই জন্মমৃত্যু চক্রে বারবার আবর্তিত হচ্ছে। কিন্তু তোমার চরণ যুগলকে যদি আমরা স্মরণ করি তাহলে এই জন্মমৃত্যু চক্র থেকে আমরা উদ্ধার পেয়ে যাব। সংস্কৃতে ভয়াত অর্থাৎ পুনঃ পুনঃ জন্ম মরণাদি রূপ সংসার ভয় হেতু তোমার চরণে বিরচিতা ভয়ং অভয় পদ দান করে, এবং কামদম সর্বকাম পূরণের সমর্থ, আমাদের যত রকম কামনা আছে সমস্ত রকম কামকে সে পূরণ করে। আর এই গোপীগীত শ্রবণ করলে কি হয়, আমাদের ভিতরের সমস্ত কামকে সে নষ্ট করে দেয়। তাই বলছে সর্বকামদম এবং সমস্ত কামকে সে পূরণ করে দেয় সমস্ত সমর্থ। এবং তোমার সেই শ্রীচরণ যা কিনা কমলা করলাঞ্ছিত, তোমার এই শ্রীচরণ কমলা মানে লক্ষ্মী দেবীর দ্বারা কর লাঞ্ছিত, তার লক্ষ্মী দেবীর কর দ্বারা লাঞ্ছিত মানে পদযুগল সেবিত হচ্ছে, সেই করকমল সেই শ্রীচরণ আমাদের মস্তকে অর্পণ করো। সেই করকমল এখানে কর মানে হাত বোঝায়, এখানে এই করকমল বলছে লক্ষ্মী দেবী দ্বারা লাঞ্ছিত চরণই হবে, সেই চরণ যুগল আমাদের মস্তকে অর্পণ করো, তাহলে পরে আমরা ধন্য হয়ে যাব। এখানে গোপীদের এক একটা চালাকি আছে। প্রথমে বলল যে আমাদেরকে দর্শন দাও, তুমি শ্রুত ইন্দ্রা শশদত্ত হি দ্বৈত দৃশ্যতাম দীক্ষোৎসাবকাস্তয়ী। তো এই প্রথম শ্লোকে কী বলছে, জয়তিতে হৃদিকং জন্মনা ব্রজ শ্রীয়ত ইন্দিরা শশদত্ত হে দ্বৈত দৃশ্যতাম দীক্ষোৎসাবকাস্তয়ী ধৃত সবস্থান বিচিম্বতে। তো তুমি তোমার দ্বারা ব্রজভূমি এত উৎকৃষ্ট হয়েছে, তোমার জন্মের পরে আজ ব্রজভূমির ত্রিভুবনে জয় জয়কার তার, স্বয়ং লক্ষ্মীদেবী সেখানে বাস করেন।
তুমি আমাদেরকে দর্শন দাও। তারপরে বললেন যে তুমি তো তোমার চোখের দ্বারা আমাদেরকে বধ করেছো, নিহকিং বধ, তোমার দৃষ্টির দ্বারা আমাদের বধ হয়ে গেছে, তার জন্য তো তুমি দায়ী, তুমি আবার আমাকে দর্শন দেবে। তৃতীয় শ্লোকে বলছেন যে এতবার বিশ্ব জলাপায়াত বাল রাক্ষসা, হ্যাঁ, এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে যে রক্ষা করেছো, এবং আমাদের যখন রক্ষাই করেছো তখন দর্শন দাও। এতক্ষণ দর্শন দেওয়ার কথা বলছিল, দর্শনের কথা বলছিল। এবার আসছে যে পদযুগল আমাদের মাথায় রাখতে হবে। আস্তে আস্তে ভগবানকে ওরা যেমন মাছ ধরে না, আস্তে আস্তে করে দড়ি টানে, আস্তে আস্তে দড়ি টানতে থাকে যে কী করে বড়শিতে বিধে আস্তে আস্তে টানবে। তো ভগবানকে ওই রকম ওরা একটার পর একটা প্রথমে দর্শন চাইছে, এবার চাইছে তোমার পদযুগল মাথায় রাখবো। তারপরে দেখুন আস্তে আস্তে কীভাবে ভগবানকে ওরা আকর্ষণ করছে, ভগবানকে দিকে, ভগবানকে টানছে বন্দি করার জন্য, তাদের হৃদয়ে আবদ্ধ করার জন্য। তারপরে শ্লোকে বলছে ব্রজ জনাত্তি হন। তো এই শ্লোকটা আরেকবার পড়ে নিই। বলছে যে বিরচিতা ভয়ম বিষ্ণুধুজ্যতে চরণ মিউষাম সংস্কৃতে ভয়াত কর সরুহম কান্ত কামদম শিরসিধেইন শিকর গ্রহম। বিরচিতা ভয়ম বিষ্ণুধুজ্য তে চরণ মিউষাম সংস্কৃতে ভয়াত করসরুহম কান্ত কামদম শিরসি ধেহি ন শিকরগ্রহম। হে বিষ্ণুধুজ্য, বিষ্ণুকুল ধুরন্ধর কান্ত, হে প্রিয়, সংস্কৃতে ভয়াত অর্থাৎ পুনঃ পুনঃ জন্ম মরণাদি রূপ সংসার ভয় হেতু তোমার চরণে বিরচিতা ভয়ম অভয় পদ দান করে, এবং কামদম সর্বকাম পূরণে সমর্থ তোমার সেই শ্রীচরণ, যা কিনা কমলা করলাঞ্ছিত, সেই লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হচ্ছে, সেই তোমার করকমল, সেই চরণযুগল আমাদের মস্তকে অর্পণ করো। তারপরে শ্লোক বলছে ব্রজ জনাত্তি হন বীর যশিতাম নিজ জনস্ময় ধ্বংসন স্মিত ভজ সখে ভবৎ কিঙ্করি স্মোহ ন জলরু হাননম চারু দর্শয়। বলছে ব্রজ জনাত্তি হন, ব্রজ জনাত্তি হন, ব্রজ মানে বৃন্দাবনবাসীদের আত্মী হরণকারী, ব্রজ জনাত্তি হন, ব্রজ জনাত্তি হন বীর যশিতাম, হে বীর যশিতাম, শ্রীগণের কাছে তুমি সবসময় সে বীর, নিজ জনের কাছে স্ময় গর্ব করার মতো তুমি একজন বীর, ধ্বংসন বিনাশকারী স্মিত, যার হাস্য ভজ দয়া করে গ্রহণ করো, শখে হে শখে ভবৎ তোমার কিঙ্করি দাসী, স্ম ন আমাদের জলরূহ পদ্ম আননম, তোমার বদন চারু মানে দর্শন, সুন্দর দর্শন দশায় দয়া করে দর্শন দাও। বলছে যে হে ব্রজ জনাত্তি হন, ব্রজজনের আত্মি নাশন, হে বীর, তুমি ব্রজজনের সর্ববিধ দুঃখ হরণ করিয়া থাকো, নিজজন স্ময় তোমার একান্ত নিজজনদের মান গর্বাদির হরণকর্তা, হে শখে, হে শখে আমরা তোমার দাসী। তো বলছি যে হরে হরে কৃষ্ণ। বলছি যে হে ব্রজ জনাত্তি হন, ব্রজের আত্মি নাশন, হে বীর, তুমি ব্রজজনের সর্ববিধ দুঃখ হরণ করিয়া থাকো। ব্রজ জনাত্তি হন মানে ব্রজের আত্মিকে যে হরণ করে, হে ব্রজ জনাত্তি হন, ব্রজজনের আত্মি নাশন, হে বীর, ভগবানকে প্রশংসা করছে, হে বীর। হরে কৃষ্ণ। তো বলছে হে বীর, তুমি ব্রজজনের সর্ববিধ দুঃখ হরণ করিয়া থাকো, নিজ জনস্ময় তোমার একান্ত নিজজনদের মান গর্বাদির হরণকর্তা, হে শখে, তোমার মধুর হাস্যেই সকলের সর্ববিধ গর্ব খণ্ডন হইয়া যায়, এবং তোমার দাস্য পাইবার জন্য অন্তরে লালসা জাগিয়া ওঠে। হে শখে আমরা তোমার দাসী, অদর্শনে আমাদের জীবনান্ত করিও না। আমাদের এমনই দুর্ভাগ্য যে আমাদের ভাগ্যে তোমার চরণ সেবিকার লাভ হইবে কিনা তাহাও আমরা ধারণা করিতে পারিতেছি না, কেননা আমরা তোমার চরণ দর্শনেও বঞ্চিত রহিয়াছি, এবং অদর্শনজনিত মহাদুঃখে এতই জর্জরিত হইয়াছি যে আমরা আর অধিকক্ষণ জীবন ধারণ করতে পারিব কিনা সন্দেহ। তো বলছি যে ব্রজ জনাত্তি হন বীর যশিতাম নিজ জনস্ময় ধ্বংসন স্মিত ভজ শখে ভবৎ কিঙ্করি স্মন জলরু হাননম চারু দর্শয়। জলরু হাননম চারু দর্শয়। হে নাথ, একবার তোমার বদন কমল দর্শনের সুযোগ প্রদান করো, আমাদের মৃতপ্রায় দেহে পুনর্জীবন সঞ্চার করো। জলরু হাননম চারু দর্শয়, একবার তোমার বদনচন্দ্র প্রদর্শন করো। তো ব্রজ জনাত্তি হন বীর যশিতাম, হে ব্রজ জনাত্তি হন, ব্রজের
আত্মীনাশন, হে বোঝে জনার্থন বীর যশিতাম নিজ জনস্ময় ধ্বংসন স্মৃত। এই যে গোপীদের কি দোষ হয়েছিল? গোপীদের মধ্যে দোষ একটাই হয়েছিল, গোপীরা ভেবেছিল যে এই যে ব্রহ্মাণ্ডপতি, সমগ্র ব্রহ্মাণ্ডের যে পতি, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ, সে কিনা আমাদের কণ্ঠে তার বাহু রেখে নৃত্য করছে, ভুজদণ্ড গৃহীত কণ্ঠা। তাহলে আমরা কত সৌভাগ্যশালী, স্বয়ং মা লক্ষ্মীদেবও যা পায় না, আজ আমাদের গোপীরা আজকে ভগবানের এইরকম সৌভাগ্য পেয়েছি, এইরকম ব্রহ্মাণ্ডপতির সাথে আমরা নৃত্য করার সৌভাগ্য পেয়েছি। তো এ গোপীদের মধ্যে একটা অহংকার এসেছিল। তো সেই অহংকারের জন্য তো ভগবান তাদের থেকে অন্তর্ধান করেছিলেন। তো বলছে যে তোমার যে স্মিত হাসি, ওই হাসিটা আমাদের অহংকার হয়েছিল, ঠিক আছে, তার জন্য তুমি যদি একবার তোমার স্মিত হাসি দিয়ে একবার তোমার মুখটা দর্শন দিতে, তাহলেই তো আমাদের অহংকার সব দর্প সব চূর্ণ হয়ে যেত, চুরচুর হয়ে যেত। তো তুমি একবার আমাদের দিকে একবার তাকাতে, শুধু একবার নয়নটা ঘুরিয়ে একবার যদি আমাদের তাকাতে, আমাদের তাহলে অহংকারটা কোথায় যেত? সব অহংকার তো ওখানেই শেষ হয়ে যেত। তো তুমি সেটা না করে তুমি অন্তর্ধান করে আমাদেরকে এইভাবে মৃত্যুমুখে ফেলে দিয়েছো। বোঝে জনাত্মী হন বীর যশিতাম, হে বীর, হে বোঝে জনের আত্মীহরণকারী নিজ জনস্ময়, আমরা তো তোমার নিজ জনস্ময় ধ্বংসন স্মৃত ভজ সখে ভবৎ কিঙ্করী স্মন জলরু হাননম চারুদর্শ। তোমার হে নাথ, একবার তোমার বদন কমল দর্শনের সুযোগ প্রদান করো, আমাদের মৃতপায় দিয়ে পুনর্জীবন সঞ্চার করো, জলরু হানুনম চারুদর্শে, একবার তোমার বদন চন্দ্র প্রদর্শন করো। একবার এখানে গোপীরা শ্লোকে বলছে যে তোমার একবার ওই মুখমণ্ডল, এই হাস্যযুক্ত সেই মুখমণ্ডলকে একবার আমাদেরকে প্রদর্শন করো। হে বোঝজনাত্মীয়ন বোঝের জনের আত্মীনাশন, হে বীর, তুমি বোঝজনের সর্ববিধ দুঃখ হরণ করিয়া থাকো, নিজ জনস্ময় তোমার একান্ত নিজজনদের মান গর্বাদির হরণকর্তা, হে শখে তোমার মধুর হাস্যেই সকলের সর্ববিধ গর্ব খণ্ডন হইয়া যায় এবং তোমার দাস্য পাইবার জন্য অন্তরে লালসা জাগিয়া ওঠে। হে শখে, আমরা তোমার দাসী, অদস্বরে আমাদের জীবনান্ত করিও না। আমাদের এমনই দুর্ভাগ্য যে আমাদের ভাগ্যে তোমার চরণ সেবাধিকার লাভ হইবে কি না তাহাও আমরা ধারণা করিতে পারিতেছি না, কেননা আমরা তোমার চরণ দর্শনেও বঞ্চিত রহিয়াছি এবং এই অদর্শনজনিত মহা দুঃখে এতই জর্জরিত হইয়াছি যে আমরা আর অধিকক্ষণ জীবন ধারণ করিতে পারব কিনা সন্দেহ। জলরু হাননম চারুদর্শ, হে নাথ, একবার তোমার বদন কমল দর্শনের সুযোগ প্রদান করো, আমাদের মৃতপ্রায় দেহে পুনর্জীবন সঞ্চার করো। জলরু হাননম চারুদর্শয়, একবার তোমার বদন চন্দ্র দর্শন করো, প্রদর্শন করো। হরে কৃষ্ণ। বোঝ জনাত্মী হন বীরযশিতাম নিজ জনস্ময় ধ্বংসন স্মৃত ভজ সখে ভবৎ কিঙ্করী স্মন জলরু হানন চারুদর্শয়। তারপরে শ্লোক বলছে পুনত দেহিনাম, পুনত দেহিনাম পাপ কর্ষণম তিন চরানুগম শ্রীনিকেতনম ফণি ফণার্পিতম তে পদাম্বুজম কৃণকুচেষু ন কৃন্দি হিচ্ছয়ম। পুনত দেহিনাম, পুনত মানে পুনত দেহিনাম মানে তোমার যারা যারা তোমার শরণাগত, পূর্ণত মানে যারা তোমার শরণাগত, মানে আমরা প্রণাম করি। পুনত দেহিনা, যারা তোমার শরণাগত, দেহিনা মানে প্রাণীগণের, যারা প্রাণ ধারণ করেছে, প্রাণীগণের পুনত দেহিনাম, এই দেহ ধারণ করেছে যারা পুনতভাবে, তারা তোমার পালন করছে। পাপ ও কর্ষণম, সেই তাদের যে পাপকে তুমি দূরীভূত করো, পাপ ও কর্ষণম তিন মানে পাপ ও কর্ষণম তিন চরানুগম, তিন চর মানে ঘাস, যিনি চারণে সেই গাভী, তিন চরানুগম, সেই গাভীদের তুমি অনুগমন করো। যখন গোষ্ঠে যায় ভগবান, তো গাভীদের পিছনে পিছনে ভগবান যায়। তো গাভীরা কি করে, সেই তাদের খুরের দ্বারা মাটিটা পিছনের দিকে ছুটতে থাকে, আর সেই বোজো রজে ভগবানের সারা গায়ে ধুলি ধূসরিত হয়ে পড়ে। আর সেই তিনচর, এরা তো ঘাস খায় না এই গরুগুলো, তো তিনচরের ঘাসগুলো যখন খেয়ে নেয়, মাথাটাকে মুড়ে ফেলে, তো ঘাসের যে গোড়াটা সেটাগুলো ধার ধার থাকে, তার উপরে ভগবানের পাটা পড়ে। তো সেই তারপরে ভগবানের পাটা পড়লে পরে কী হয়, ভগবানের পায়ে তো ব্যথা লাগবে। তো যদি মানে খোঁচা খোঁচা ওই ঘাসগুলো থাকে, ঘাসের মাথাটা যদি কেটে দেওয়া হয়, সেই খোঁচা খোঁচা অংশগুলো বেরিয়ে রয়েছে, তার উপরে ভগবান হেঁটে যাচ্ছে। যেহেতু গরু তিনচরের পিছনে পিছনে যাচ্ছে, গরুগুলো ঘাস খেয়ে এগিয়ে যাচ্ছে, ভগবান তার পিছনে পিছনে যাচ্ছে, সেই ধুলো ছুটছে, তার সেই ঘাসের মাথাগুলো ভগবানের সেই কোমল পদযুগল, ভগবানের পা কীরকম নরম জানেন তো, মাখনের মতো নরম, ভগবানের পা মাখনের মতো নরম।
তো একবার কি হয়েছিল, তো আমেরিকায় প্রভুপাদ যখন ইংরেজ ভক্তদের বলেছে যে আর্টিস্টদের যে ভগবান গোবর্ধন পাহাড় ধারণ করেছে ওইরকম একটা ছবি অঙ্কন করতে হবে, বলে দিয়েছে এইভাবে অঙ্কন করো গোবিন্দের ছবি। তো ওরা একটা ছবি এঁকেছে, ভগবান গোবর্ধন পাহাড় ধারণ করে আছে, আর ভগবানের হাতের পেশিগুলো এরকম দেখিয়েছে, বলে অত বড় একটা পাহাড় ধারণ করবে, হাতের পেশি থাকবে, শক্তিশালী বীর পুরুষ হবে, হ্যাঁ, তো ভগবানকে এরকম দেখিয়েছে। তো প্রভুপাদ বলছে, আরে কি করেছো, আমাদের গোবিন্দের পেশির দরকার নেই, হ্যাঁ, তিনি কোমল, মাখনের মতো তার শরীর, তার এই পেশি হবে, বাহু হবে, শিরাগুলো বেরিয়ে যাবে, ব্যায়াম করে 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 না, হ্যাঁ, এরকম মার্সেল ম্যান। তো ভগবান ওরা ভেবেছে এরকম একটা গোবর্ধন পাহাড় তুলবে হাতে যে সেরকম শক্তিশালী পুরুষ হবে, হ্যাঁ, কিন্তু ভগবান তো এমনিই শক্তিশালী, হ্যাঁ, তার ওই রকম মার্সেল ম্যান হওয়ার দরকার নেই, হ্যাঁ। তাই বলছি যে ভগবানের পা এতটাই কোমল যে মাখনের মতো, হাত দিলে তুল তুল করে, এরকম মাখনের মতো তার চরণ, তো তিনও চরণ, আর সেই চরণে সে তিনও চর এই গরুদের পিছনে পিছনে হাঁটছেন, এবং সেই ঘাসের মানে কাকড় পাথর তার মধ্যে তার পদযুগল পড়ছে এই বৃন্দাবনের রোজে। শ্রীনিকেতনম মানে লক্ষ্মী দেবী, ফণি ফণার্পিতম, ফণি ফণার্পিতকে, ফণি হচ্ছে সাপের, ফণা মানে মস্তকের উপরে, অর্পিতম স্থাপিত। তুমি যে কালীয় দমনকে করেছিলে, তো কালীয় দমনের মাথার উপরে করে তো নৃত্য করেছিলে, তো কালীয় দমনের মাথার উপরে কী ছিল, মণি ছিল, সেটা তো শক্ত জিনিস, তার উপরে তুমি নৃত্য করেছো, ফণি ফণার্পিত, সেরকম শক্ত জিনিসের উপরেও তুমি নৃত্য করতে পেরেছো। তে পদাম্বুজম, তার উপর পদযুগল স্থাপন করে, সেই কালীয়নাগের মাথার উপর পদযুগল স্থাপন, কিন কুচেশু নে কিন্দি হিচ্ছয়ম, বলছে যে কিন মানে দয়া করে রাখো, কুচেশু মানে স্তনদেশে, ন কিন্দি মানে ছেদন করো, হিত স্বয়ং আমাদের হৃদয়। বলছে যে পুনত দেহি নাম, তুমি সমস্ত যারা তোমার শরণাগত তাদের পাপকে তুমি পাপ কষ্ট নাম, তাদের পাপকে তুমি হরণ করো। চরানুগম, তিনচর প্রাণীদের পিছনে তুমি ছুটে যাও, এই শ্রীনিকেতম এই বৃন্দাবনে তোমার পায়ে ব্যথা লাগা কথা। ফণি ফণার্পিতম, তোমার পদযুগল সাপের, সেই কালীয়নাগের সাপের মাথায় ফণি থাকে, শক্ত মাথার উপরে তুমি নৃত্য করেছো, তে পদাম্বুজম, তোমার এই পদযুগল এত মাখনের মতো নরম হওয়া সত্ত্বেও তুমি যখন এইগুলো করতে পেরেছো, তিনচরের পিছনে ছুটতে পেরেছো, কালীয়নাগের মাথায় শক্ত মণির উপরে তুমি নাচতে পেরেছো, তো আমরা মনে করি আমাদের বুকে স্তনের উপরে তোমার পা দুটো যদি স্থাপন করো, আমরা মনে করি তোমার পায়ে অতটা ব্যথা লাগবে না। আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম তোমার পা যুগলকে যে আমাদের বুকে রাখবো, তোমার পায়ের জন্য কোনো ব্যথা না লাগে, কিন্তু এখন আমরা আশা পাচ্ছি যে তুমি যদি তিনচর গরুদের পিছনে ছুটতে পারো, সেই রুক্ষ ঘাসের উপরে পা রাখতে পারো, ফণি ফণার্পিতম সেই কালীয়নাগের মাথার উপর নাচতে পারো, আজকে আমরা ভরসা পাচ্ছি, হে ভগবান তোমার পদযুগল একবার আমাদের বুকের উপর যদি স্থান দাও, আমাদের স্তনের উপরে যদি তোমার পদযুগল রাখো, আমরা মনে করি যে তোমার অতটা ব্যথা লাগবে না, তুমি রাখতে পারো। এখন মানে এর আগে আমরা ভাবছিলাম যে তোমার ওই রকম মাখনের মতো পদযুগল কি করে আমরা বক্ষে ধারণ করব, কিন্তু এখন আমরা সাহস পাচ্ছি যে তোমার এই কাজগুলো দেখে যে হ্যাঁ, তোমাদের পদযুগল আমাদের বক্ষে যদি রাখো তাহলে পরে তোমার অতটা কষ্ট হবে না। কারণ যদিও আমাদের পাপ ও কষ্ট নাম, আমাদের সমস্ত পাপ দূরীভূত হবে। পনত দেহি নাম, পনত জনের পাপ নাশক, গোচরণকালে তিন চরানুগম, গবাদি পশুগণের পশ্চাৎ ধাবিত, সর্বশোভা বর্ধনকারী এবং কালীয় ফণি ফণার্পিতম, নিত্যচলে সমর্পিত তোমার পাদপদ্ম আমাদের বক্ষস্থলে স্থাপন করিয়া আমাদের হৃদয়ের তাপ হরণ করো। আমাদের হৃদয়ে যে তাপ আছে, সেই তাপ তোমাকে অদর্শনের ফলে আমরা মৃত্যু দশাপ্রাপ্ত হয়েছে, তুমি যদি সেই পদযুগল যদি আমাদের বুকে রাখো, তাহলে পরে আমাদের হৃদয়ের তাপটা হরণ হবে। হে ব্রজজীবন, তুমি যদি তোমার বদন কমল দেখাইয়াই আবার অন্তর্হিত হও, তাহলে আমাদের বাসনা পূর্ণ হইবে না। তোমার অদর্শনে আমাদের নয়নের বিষম তাপ ভোগ করিতেছে, সেইরূপ তোমার স্পর্শের অভাবে আমাদের হৃদয়ও দাবানল অপেক্ষাও কোটি কোটি গুণে গুণিত তাপে দগ্ধ হইতেছে। তাই আমাদের হৃদয়ে একবার তোমার কোটিচন্দ্র সুশীতল চরণ কমল অর্পণ করো। যদি বলো তোমার সুকমল চরণতল আমাদের কঠিন বক্ষেও স্পর্শে ব্যথিত হইবে কিনা, তাহলে তোমার চরানুগ চরণের পক্ষে মোটেও কঠিন হবে না। কারণ পথে অনেক কণ্টক কঙ্করাদি থাকে,
তোমার চরণ সর্বাবিধ শোভা এবং সম্পদের অধিষ্ঠাত্রী দেবতারও আশ্রয়স্থল। তোমার চরণ স্পর্শে শুধু তাপ মোচনই হইবে তাহা নয়, তোমার চরণের মতো আর কোনো অলঙ্কারই বক্ষস্থলের শোভাবর্ধন করিতে পারে না। তোমার শ্রীচরণ ফণি ফণার্পিতম অর্থাৎ সুকঠিন কালীয় মস্তকে পরমানন্দে নৃত্য করিয়াছে, তাহা আমরা সচক্ষে দেখিয়াছি, এবং সেই সাহসেই আমরা আমাদের কঠিন বক্ষস্থলে তোমার চরণ ধারণ করিবার প্রার্থনা জানাইতে কুণ্ঠিত হইতেছি না। অতএব হে প্রিয়, আমাদের আর বঞ্চনা করিও না। তাহলে এই শ্লোকে গোপীরা বলছে, পনত দেহিনাম পাপ কষ্টনম তিনচরানুগম শ্রীনিকেতনম ফণি ফণার্পিতম তে পদাম্বুজম কিনকুচেষু নিকিন্দিগিচ্ছা। তাহলে প্রথম শ্লোকে আমরা বলছিলাম ভগবানের তারা দর্শন চাইছিল, তারপরে আসলো ভগবানের চরণ কমল তাদের মাথায় রাখতে চাইছে, ভগবানের পা দুটো মাথায় রাখতে চাইছে। এখন ভগবানের পদযুগ তারা বক্ষে রাখতে চাইছে। তা আস্তে আস্তে ভগবানকে তারা বাঁধতে চাইছে, কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে চাইছে। এই শ্লোকগুলো তো অ্যাকচুয়ালি কৃষ্ণ বশকারী, কৃষ্ণ বশ হয় যে এই শ্লোকগুলো। পনত দেহিনাম পাপকর্ষণম তিনচরানুগম শ্রীনিকেতনম ফণি ফণার্পিতম তে পদাম্বুজম কিন কুচেষু ন কৃন্দি হিচ্ছয়ম। যদি আমাদের স্তনযুগলের উপরে তোমার তোমার পা চরণ দুটো রাখো, তাহলে আমরা মনে করি তোমার পায়ে অতটা ব্যথা লাগবে না। হরে কৃষ্ণ। তো মধুরয়া গয়া বলগু বাক্যা, এরপরে 8 নম্বর শ্লোক, মধুরয়া গয়া বলগু বাক্যা বুধ মনজ্ঞয়া পুষ্করেক্ষণ বিধি করি রিমা বীর মুজ্জতে অধর সিধুনা আপ্যয়স্য ন। বলছে মধুরয়া গিরা, মধুরয়া গিরা, যে মধুরয়া গিরা মানে তোমার মধুর মানে মধুরয়া মানে সুমধুর, গিরা মানে তোমার কণ্ঠ দ্বারা, তোমার কণ্ঠ দ্বারা, বলগু মানে মনোহর বাক্যয়া পদাবলী বলগু বাক্যয়া তোমার মিষ্টি বাক্য, বুধ মনোজ্ঞয়া, বুধ মানে বিদগ্ধ জনের, মনোজ্ঞয়া চিত্তাকর্ষক, পুষ্কর এক্ষণ, পুষ্কর মানে পদ্ম, ইক্ষণ মানে লোচন, বিধি করি ইমা, বিধি করি মানে দাসীগণ, ইমা মানে এই সকল, বীর হে বীর, মুজ্জতি অধর সিধুনা, অধর সিধুনা, অধর মানে তোমার ওষ্ঠদ্বয়, সিধুনা অমৃতময়, অপয়স্য সঞ্জীবিত করো ন মানে আমাদের। বলছে পুষ্করেক্ষণ হে কমল লোচন, পুষ্করেক্ষণ মানে পদ্ম ফুলের থেকেও সুন্দর দেখতে তোমার সেই মুখমণ্ডল, হে কোমল লোচন, হে বীর, মধুরয়া তোমার মধুর বলগু বাক্যয়া, তোমার সেই মুখ দিয়ে যে মিষ্টি বাক্যগুলো বের হয় বলগু বাক্যয়া, এবং যেগুলো এত চিত্তাকর্ষক, পদ লালিত্য সমন্বিত এবং বুধ মনোজ্ঞয়া বিজ্ঞ চিত্তাকর্ষক বচনে মুগ্ধ বিধিকারী তোমার এই কিঙ্করীগণকে তোমার অধর মুখ দ্বারা আপ্যায়িত করো। তো দর্শন দেওয়া, চরণ কমল মাথায় রাখা, বুকে তার চরণ দুটো রাখা, এখন ওগুলো দিলে হবে না, এত কিছু করেও আর হবে না, আমাদের একটু কথা বলতে হবে, তোমার এই মিষ্টি বাক্য আমাদেরকে শোনাতে হবে, বলগু বাক্যয়া। তুমি শুধু দর্শন দিয়ে চলে যাবে হবে না, চরণ দুটো মাথায় রাখবে তাতে হবে না, বুকেও চরণ দুটো রাখতে চাই। এখন আমরা চাই তুমি আমাদের সাথে মিষ্টি সুরে কথা বলো, তোমার বলগু বাক্যয়া, তোমার কথা শুনতে চাই। তুমি কথা বলবে না, চুপ করে হাসি মুখে দাঁড়িয়ে থাকে, তা হবে না। তোমার কমল লোচন দিয়ে আমাদেরকে দর্শন দাও হে বীর। মধুরায়া তোমার মধুর বলগু বাক্যয়া, তোমার মিষ্টি বাক্যর দ্বারা আমাদেরকে আপ্যায়িত করো। বুধ মনোজ্ঞায় বিজ্ঞ চিত্তাকর্ষক বচনে মুগ্ধ বিধিকারী তোমার এই কিঙ্করীগণকে তোমার অধর মুখ দ্বারা আপ্যায়িত করো। শ্রীকৃষ্ণ বিরোহিণী ব্রজ রমণীগণ মিলনোৎকণ্ঠায় অধীর হইয়া প্রথমে হে কৃষ্ণ তুমি আমাদের মস্তকে হস্ত অর্পণ করিয়া আমাদের দাসরূপে তেহশুল্ক দাসিকা অঙ্গীকার করো। এরপর শ্রীকৃষ্ণের বদন কমল দর্শন ও নিজ বক্ষস্থলে শ্রীকৃষ্ণের চরণ স্থাপনের আকাঙ্ক্ষা করিয়াছেন। বর্তমানের ব্রজ রমণীগণের মনে হইয়াছে যে দীর্ঘকাল শ্রীকৃষ্ণের অদর্শনে আমাদের অন্তরের বিরহতাপ এতই প্রবল হইয়াছে যে চরণদ্বয় বক্ষস্থলে ধারণ করিলেই তাহার শান্তি হইবে না, কিছু পেয় ঔষধ হৃদয়ের অভ্যন্তরে ব্যবহার করিতে হইবে। সমুদ্র মন্থন উদ্ভূত অমৃতে এই তীব্র ব্যাধির চিকিৎসা হইবে বলে মনে হয় না। এই ব্যাধির নিদান বিচার করিয়া বোঝা যায় যে তোমার অধরামৃত হইতে এই ব্যাধির সৃষ্টি হয়েছে। তাই হে প্রিয়, তুমি একবার আমাদের নয়ন গোচর হও এবং তোমার অধরামৃত দ্বারা আমাদের হৃদয়ের অভ্যন্তরস্থ তাপ দূর করো। তাহলে গোপীরা বলছে যে আমাদের যে ব্যাধি হয়েছে, তোমার চরণ কমল আমাদের বুকে রাখলেই ওটা শান্তি পাবে না, কিছু পেয়েও চাই, ওষুধ কিছু খেতেই হবে। সে ওষুধটা কি?
তোমার বলগু বাক্যয়া, তোমার মুখের মিষ্টি কথা আমাদেরকে শোনাও, যার দ্বারা আমাদের কানের মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করবে এবং আমরা সেই তাপ থেকে আমরা রক্ষা পাবো। মধুরয়া গিরা বলগু বাক্যয়া বুধ মনজ্ঞয়া পুষ্করেক্ষণ বিধি করি রিমা বীর মুজ্জতি অধর সিদনা অপয়স্বন। মধুরয়া গয়া বলগু বাক্যয়া বুধ মনজ্ঞয়া পুষ্করেক্ষণ বিধি করি রিমা বীর মুজ্জতি অধর সিদনা অপয়স্বন। পুষ্করেক্ষণ হে কমল লোচন, হে বীর মধুরয়া, তোমার মধুর বলগু বাক্য আয়া পদ লালিত্য সমন্বিত এবং বুধ মনজ্ঞয়া বিজ্ঞ চিত্তাকর্ষক বচনে মুগ্ধ বিধিকারী তোমার এই কিঙ্করীগণকে তোমার অধর মুখ দ্বারা আপ্যায়িত করো। তারপরে শ্লোকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, সেটা হচ্ছে 9 নম্বর শ্লোক। 19টা শ্লোক পড়েছে, এই 9 নম্বর শ্লোকটা আপনারা অনেকে এর আগে শুনেছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গিনন্তি যে বুড়িতা জনা। এটা রামকৃষ্ণ মিশনের এই শ্লোকটা ওরা ওদের কথামৃতে রেখেছে। তো এটা এই গোপীগীতের 9 নম্বর শ্লোক। তো এখান থেকে নিয়ে ওরা ওখানে রেখেছে, কিন্তু এগুলো ওরা ঠিক করেছে কিনা ওরাই জানে, ভগবান জানে। তো হরে কৃষ্ণ। তো আমাদের ভগবান একজনই, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, দিব্যউচ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। তো আমরা দ্বিতীয় কোনো ভগবানের কথা ভাবি না। হরে কৃষ্ণ। তো আমাদের একমাত্র ভগবান, তার এই শ্লোক 9 নম্বর শ্লোক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। তোমার কথামৃতের এমনই কিছু বিশেষত্ব আছে যে তা কর্ণে প্রবেশ করলেই সর্বজীবের সর্ববিধ মঙ্গল শ্রবণ মঙ্গলম লাভ হইয়া থাকে। ভক্ত চূড়ামণিগণ দ্বারা পরিগিত হইয়া তোমার কথামৃত পরিব্যাপ্ত হইয়াছে, আর এই কথামৃত পানেই আমরা তোমার বিরহ তাপদগ্ধ দেহে জীবন রাখিতে সমর্থ হইয়াছি। তোমার এই কথামৃত যাহারা কীর্তন করেন এই এবং জগতে দান করেন, তাহাদের মতো দাতা আর কেহই নাই, ভুরিদা জনা তারা, তাহারাই জগতের শ্রেষ্ঠ দাতা। তাহলে বলছি যে তব কথা অমৃতম, তোমার কথা, তোমার যে লীলা, ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণের যে লীলাগুলো, এই কথাগুলো অমৃত স্বরূপ, যেগুলো তপ্ত জীবন, আমাদের যে তপ্ত এই জ্বালাময় জীবনকে তাকে রক্ষা করে। তপ্ত জীবনম কবি ভিড়িতম, যারা সেই সমস্ত যারা বক্তা, যারা এই এই তোমার কথা মানুষকে শোনায়, কবি ভিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম, এবং এটা শুনলেও আমাদের মঙ্গল হয়। শ্রী মদাততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। পৃথিবীতে যত রকম দাতা আছে যারা ভগবানের কথা শোনায়, আমরা মনে করি তারাই জগতের শ্রেষ্ঠ দাতা। তো দাতা তো অনেক আছে, কেউ টাকা পয়সা ধন দৌলত দান করে, কিন্তু আসল দাতা যে ভগবানের গুণলীলা কীর্তন শ্রবণ করায়, তাই হচ্ছে দাতা। এর জন্য আমি অহংকার বোধ করছি না, হ্যাঁ, অহংকার করা উচিত না। তো এটা গোপীরা বলেছে। তো আমরা যেমন আমি তো কারোর কাছে শুনেছি, তারপরে তো আপনাদের বলছি না। তো যাদের কাছে আমরা শুনবো তারা হচ্ছে ভুরিদা, হ্যাঁ, তারা হচ্ছে সবচেয়ে বড় দাতা। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গিনন্তি যে ভুরিতা জনা। তোমার কথা অমৃতের এমনই কিছু বিশেষত্ব আছে যে তা কর্ণে প্রবেশ করিলেই সর্বজীবের সর্ববিধ মঙ্গল শ্রবণ মঙ্গলম লাভ হইয়া থাকে। ভক্ত চূড়ামণিগণ দ্বারা পরিগিত হইয়া তোমার কথামৃত পরিব্যাপ্ত হইয়াছে, আর এই কথামৃত প্রাণেই আমরা তোমার বিরহ তাপদগ্ধ দেহে জীবন রাখিতে সমর্থ হইয়াছি। তোমার এই কথামৃত যাহারা কীর্তন করেন এবং জগতে দান করেন, তাহাদের মতো দাতা আর কেহই নাই, ভুরিদা জনা, তাহারাই জগতের শ্রেষ্ঠ দাতা। তো ভগবান চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তো রাজা বারবার মহাপ্রভুর সাথে মিলিত হতে চাইছিলেন। তো ভগবান তো মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি বলেছিলেন সন্ন্যাসীরা রাজার সাথে মিলিত হতে পারে না, রাজার সাথে দেখা করছিলেন না। এবং তখন স্বরূপ দামোদর, রামানন্দ রায়, হ্যাঁ, এরা নিত্যানন্দ প্রভু, এরা সকলে মিলে অনুরোধ করছিল মহাপ্রভুকে, দেখো রাজা চাইছে তোমার সাথে একটু দর্শন করতে, তোমার পদযুগলকে স্পর্শ করার সৌভাগ্য পেতে চাইছে, তুমি একবার সুযোগ দাও রাজাকে। হ্যাঁ, মহাপ্রভু বলছে, দেখো তোমরা যদি বারবার আমাকে অনুরোধ করো তাহলে আমি পুরী ছেড়ে চলে যাব, এই পুরীতেও আমি আর থাকবো না। হ্যাঁ, তখন সেই ভয়ে আর স্বরূপ দামোদর, রামানন্দ রায় এরা আর কিছু বলতে পারে না।
সার্বভৌমভট্টাচার্য রাজার বড় সেই সময় প্রিয় ছিল। তো সেও কিছু বলতে পারছে না, মহাপ্রভু বলে দিয়েছে যদি বারবার যদি এরকম অনুরোধ করো তাহলে আমি পুরী ছেড়েই চলে যাব, কিন্তু রাজাকে রাজদর্শন নয়, সন্ন্যাসী রাজদর্শন ঠিক নয়, রাজদর্শন দেবে। তখন সবাই মিলে ঠিক করলো এই রাজাকে কি করে মহাপ্রভুর কাছে আনা যায়। তো কী করলেন, যখন রথের সময় ভগবান মহাপ্রভু যখন নৃত্য করছেন রথের সামনে, নৃত্য করতে করতে যখন তিনি পরিশ্রান্ত হয়ে যান, তখন ওই রাস্তা একটু এগোলেই একটা বড় বন মতো আছে, ফুল গাছে, তখন বাগিচা বলা হতো, সেই বাগিচায় মহাপ্রভু এসে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। এত ক্লান্ত হয়ে পড়তে মহাপ্রভু সেখানে একটু বিশ্রাম নিতেন। হ্যাঁ, বিশ্রাম নিতেন বলতে কি, তখন তিনি মূর্ছিত অবস্থায় পড়ে থাকতেন, তার কোনো জ্ঞান থাকতো না, মহাপ্রভু এরকম মূর্ছিত অবস্থায় পড়ে থাকতেন। তো তখন এই স্বরূপ দামোদর, রামানন্দ রায় এরা শিখিয়েছে রাজাকে একজন সাধারণ মানুষের পোশাক পরে, রাজ পোশাক পরে নয়, সাধারণ মানুষের পোশাক পরে সেই সময় মহাপ্রভু যখন ওখানে মূর্ছিত হয়ে পড়ে থাকবে ওই বাগিচায়, তখন গিয়ে তুমি তার পদসেবা করবে। তখন গিয়ে ওই রাজা গিয়ে মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর পদসেবা করছে, আর এই শ্লোকটা পড়ছিল, তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিতা জনা। যখনই মহাপ্রভু এই শ্লোকটা শুনেছে, মহাপ্রভু তখন লাফিয়ে উঠেছে, আহ কি সুন্দর শ্লোক তুমি শোনালে, গোপীগীতে এত সুন্দর শ্লোক তুমি শোনালে, তুমি আরও শোনাও, আরও শোনাও, আরও শোনাও। রাজার কাছ থেকে এক এক করে এই 19টা শ্লোক মহাপ্রভু তখন শ্রবণ করছেন, এবং মহাপ্রভু রাজার সাথে সেই সময় আলিঙ্গন দিয়েছেন। তাহলে এই শ্লোকটা দিয়ে কিন্তু সেই রাজা মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন। তো এই গোপীগীত গেয়ে হরে কৃষ্ণ। তাহলে আমরা 9 নম্বর শ্লোক বলি, তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। তারপরে শ্লোক বলছে, প্রহসিতম প্রিয় প্রেম বিক্ষিতম বিরহনঞ্চতে ধ্যান মঙ্গলম রহস্য সংবিদ যা হৃদি স্পৃশ কুহক ন মন ক্ষোভয়ন্তে হে। বলছে প্রহসিতম মানে হাস্য, প্রিয় প্রেমময় বীক্ষণম দৃষ্টি দ্বারা বিরহণম অন্তরঙ্গ লীলাসম তে তোমার ধ্যান দ্বারা মঙ্গলম পবিত্র রহস্যে নির্জন স্থানের সংবিদ কথোপকথন যা হৃদয় স্পৃশ মানে স্পর্শকারী কুহক হে কপট না আমাদের মন ক্ষোভয়ন্তী ক্ষুব্ধ করেছে হি বস্তুত। বলছে যে হে প্রিয় কুহক মানে কপট শিরোমণি, প্রহসিতম তোমার মৃদু হাস্য, প্রেম বিক্ষিতম তোমার সেই প্রেমযুক্ত চোখে আমাদের দিকে যে তাকিয়ে দেখা, প্রেম বিক্ষিতম সপ্রেম কটাক্ষ দৃষ্টি সঞ্চার এবং মিলন সংকেতযুক্ত অঙ্গভঙ্গি দেখিয়া এবং তোমার নির্জনে বাদিত বংশীনাদে এমনকি তোমার পরিহাস বচন শুনিয়া আমাদের চিত্ত বিক্ষুব্ধ হইয়াছে, তোমার সহিত মিলনের জন্য অন্তরে অদম্য আশা এবং লালসা জাগিয়া উঠিয়াছে, চিত্ত অধিকতর ব্যাকুল হইয়াছে। আমরা যদি তোমাকে এইভাবে না দেখিতাম, কিংবা তুমি যদি আমাদের এইরূপ প্রলোভন দেখাইয়া কপটাচরণ না করিতে, তাহলে আমরা তোমার কথামৃত পান করিয়া পরম সুখে জীবনযাপন করিতে পারিতাম, কিংবা কোনো দিন তোমার চরণ সেবাধিকার পাইব এই আশায় দিন যাপন করিতে পারিতাম। কিন্তু এখন আর আমাদের সে সাধ্য নাই। আমরা তোমার মৃদু হাস্য, সপ্রেম কটাক্ষপাত প্রভৃতিতে একেবারেই আত্মহারা, ধৈর্যহারা, দিশাহারা হয়ে পড়িয়াছি। এখন যদি আমাদের আর ক্ষণকালও তোমার যদি অদর্শনজনিত দুঃখ ভোগ করতে হয়, তাহলে আর আমাদের দেহে জীবন থাকিবে না। তাই বলিতেছি হে ব্রজজীবন, অচিরাত আমাদের দর্শন দিয়ে আমাদের জীবন রক্ষা করো। তাহলে প্রহসিতম প্রিয় প্রেম বিক্ষিতম বিহরঞ্চ তে ধ্যান মঙ্গলম রহস্য সংবিদ যা হৃদিস্পৃশ কুহক ন মন ক্ষোভয়ন্তি হি। প্রহসিতম তোমার হাস্য, তোমার মধুর প্রীতিময় দৃষ্টি, অন্তরঙ্গ লীলাসমূহ, তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত কথাগুলি, এই সমস্ত কিছুই নিবিষ্ট চিত্তে স্মরণ করা মঙ্গলজনক, তা আমাদের হৃদয় স্পর্শ করে, কিন্তু একই সঙ্গে হে কপট তা আমাদের মন অত্যন্ত ক্ষুব্ধ করে। এখন তোমার যে প্রহসিতম, তোমার যে স্মিত হাস্য, প্রীতিময় দৃষ্টি, আমাদের সাথে যে লীলাসমূহ, আমাদের যে সাথে যে প্রেম করা, এগুলো স্মরণ করেই আমরা জীবন উপভোগ করতে পারতাম। কিন্তু এখন হে কপট, এখন যে তুমি আমাদেরকে দর্শন না দিয়ে দূরে সরে আছো, এটা আমরা সহ্য করতে পারছি না। তো তুমি আমাদেরকে সেই দর্শন দাও। তারপরে শ্লোকে বলছে, চলসি
যত চলসী যত ব্রজাত চলসী যত ব্রজাত চারয়ণ পশুন নলিন সুন্দরম না তোতে পদম শিলতিনাঙ্কুরেই শিদতীত ন কলিলতাম মনকান্ত গচ্ছতে। বলছি যে চলসী যত ব্রজাত, চলসী মানে তুমি গমন করো, তুমি যখন ব্রজে বৃন্দাবনে গরুদের পিছনে গমন করো, চলসী তুমি গমন করো, যখন ব্রজাত ব্রজ হতে চারয়ণ চারণ করতে মানে গরু চড়াতে বেরো হও, পশুদের নলিন পদ্ম ফুলের চেয়েও সুন্দরম অধিক সুন্দর নাথ হে নাথ তে তোমার পদম মানে পদদ্বয় শিল শস্যের সূক্ষ্ম অগ্রভাগ তৃণ ঘাস অঙ্কুরে শীদতি ক্লেশ অনুভব করে ইতি এই এমন করে ন কলিলতাম ব্যথিত মন আমাদের মন কান্ত হে প্রেমিক গচ্ছতে বিচলিত হয়। বলছি যে চলসী যদ ব্রজা চারয়ণ পশুন ললিন সুন্দরম নাথ হতে পদম শিলতিন অঙ্কুরই শীদতে ইত ন কলিলতাম মন কান্ত বুচ্ছতে। বলছে হে নাথ, হে কান্ত, যখন তুমি গোচারণ করিবার জন্য গোষ্ঠ হইতে বনভূমিতে গমন করো, তখন তোমার নলিন সুন্দর মানে পদকোষাদপি মনোহরম সুকোমল চরণতলে কঙ্কর মানে পাথর ও তৃণাঙ্কুরাঘাতে মানে তিনের অঙ্কুরাঘাতে, তিনের যে মাথাগুলো অঙ্কুরাঘাতে ব্যথিত হইতেছে, এই সম্ভাবনা করিয়া আমাদের চিত্ত বিকল হইয়া পড়ে। গোপীরা কী বলছে? গোপীরা বলছে যে আমরা যে সারাদিন রান্নাবান্না করি, তুমি তো সকালবেলায় গোচারণ করতে বেরিয়ে যাও, কিন্তু আমরা রান্নাবান্না করতে পারি না। আমাদের মন সবসময় তোমার পদযুগলের কথা চিন্তা করে। তোমার পদযুগল এই যা এই গরু ছাগলদের পিছনে পিছনে ছুটছে, তোমার পদযুগল তিন অঙ্কুরের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেই পাড়তলায় কোনো মানে কঠিন পাথর পড়লো কিনা, এইগুলো পড়ছে ভেবে তো আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমরা সারাদিন রান্নাবান্না করি, কিন্তু তোমার পায়ে এগুলো লাগবে ভয়ে আমাদের চিত্ত বিকল হয়ে পড়ে, আমরা সহ্য করতে পারি না তোমার পায়ে এভাবে। হে নাথ, হে কান্ত, যখন তুমি গোচারণ করিবার জন্য গোষ্ঠ হইতে বনভূমিতে গমন করো, তখন তোমার নলিন সুন্দর এই পদ্ম ফুলের মতো যে পদযুগল সুকোমল চরণতল কঙ্কর মানে কাকর ও তৃণাঙ্কুরাঘাতে ব্যথিত হইতেছে, এই সম্ভাবনা করিয়া এটা ব্যথিত হচ্ছে এই মনে করে আমাদের চিত্ত বিকল হয়ে পড়ে, আমরা আর কোনো কাজকাম করতে পারি না। চলসী যত ব্রজাত চারয়ণ পশুন নলিন সুন্দরম নাথতে পদম শিলতিনাঙ্কুরেই শীদতীতি ন কলিলতাম মনোকান্ত গচ্ছতে। হে প্রাণবল্লভ, তুমি যখন গোধন চারণ করিবার জন্য বনে যাও, তখন তৃণ কণ্টকাদি ব্যাপ্ত ভূমিতে বিচরণ করায় তোমার চরণ ব্যথিত হইতেছে মনে করিয়া ব্যাকুল হইয়া পড়ি। আমাদের এই ব্যাকুলতার কোনো কারণ নাই তাহা বলা যায় না, কেননা তোমার চরণতল সদ্য প্রস্ফুটিত কমলের গর্ভদল অপেক্ষাও কোমল এবং বনভূমির তৃণাঙ্কুর ও কণ্টকাদি অতীব তীক্ষ্ণতর, কাজেই তোমার চরণ স্মরণে আমাদের মরণাধিক যন্ত্রণা ভোগ করিতে হয়। তোমার চরণে যে আঘাত পাচ্ছে এটা ভেবেই আমরা সমস্ত কাজকাম করতে পারি না, আমরা প্রচণ্ড কষ্ট অনুভব করি। দীন পরীক্ষয়ে নীলকুন্তলই বনরুহানুনম বিভ্র আবৃতম ধনরজস্মলম দর্শন মুহ মনস্বী ন শরম বীরযশ্বরী। হে গোকুল বীর, দীন পরীক্ষয়ে দিবাবসান সময়ে তুমি যখন নীলকুন্তলেই ঘন কৃষ্ণ কুঞ্চিত অলকাবলী সমাবৃত ও গৌরজ স্ফুরিত তোমার কমল আননখানি আমাদের নানা চলে বারে বারে দেখাও, তখন আমাদের হৃদয় কন্দর্প স্বরে জর্জরিত হয়ে পড়ে। যখন ভগবান গোবিন্দ যখন গোষ্ঠচারণ করে ফিরে আসে, তো তখন কি হয়, তো তখন তার ধূলিধূসরিত সেই মুখমণ্ডল, সেই গরুদের গোধূলিতে তার গায়ে, এবং সেটা একটা অপূর্ব সুন্দর রূপ ভগবানের মধ্যে প্রকাশিত হয়। আর ভগবান যখন গোষ্ঠে ফিরছে, সেই সময় গোপীরা কী করে, সবাই এসে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে গোবিন্দকে দর্শন করার জন্য। কেউ দোতলা থেকে দেখছে, কেউ কি মারছে, যে যেমনভাবে পাচ্ছে ভগবানের সাথে দর্শন করার সৌভাগ্য অর্জন করছে। এবং আর ভগবান কি করছে, ভগবান তো প্রেমিক, কখনো কখনো আর চোখে সেই গোপীদেরকে দর্শন দিচ্ছে, আর চোখে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে, কেউ দোতলায় তাকাচ্ছে, উপরের দিকে তাকাচ্ছে। ভগবান তাদেরকে তাদের প্রেমের, তারাও যে দর্শন করতে এসেছে তাদের প্রেমের উত্তরও ভগবান দিচ্ছে। এইভাবে ভগবান
যে তাদের হৃদয় কন্দর্পে যে প্রেমটাকে জাগরিত করে। হে গোকুল বীর দিন পরীক্ষায়, দিন যখন শেষ হয়ে যায়, দিবসান সময়ে তুমি যখন নীল কুন্তলেই কি ঘন কৃষ্ণ কুঞ্চিত অলকাবলী সমাবৃত, তার ভগবানের চুলটা কি নীল কুন্তলেই কুঞ্চিত চুল, হ্যাঁ, গৌরজ স্ফুরিত তোমার বদন কমল, সেই গৌরজ স্ফুরিত সেই ব্রজ ধুলিতে তোমার মুখমণ্ডল কমল আননখানি আমাদের নানা ছলে বারে বারে দেখাও। তখন আমাদের হৃদয় কন্দর্প স্বরে, মানে কাম স্বরে বা প্রেম স্বরে, হ্যাঁ, জর্জরিত হইয়া যায়। তোমার প্রেমে আমরা আরও বেশি আকুলিত হয়ে পড়ি। পূর্বাহ্নে গোচারণের জন্য যখন বনে গমন করো, তখন আমরা তোমার বিরহ পীড়ে অধীর হইয়া সতীধর্ম অর্থাৎ গৃহকর্ম ভুলিয়া তোমারই চিন্তায় মগ্ন থাকি এবং মনোপ্রিয়া ভোগ করি। আবার অপরাহ্নকালে বন হইতে ব্রজে আগমন করো, তখন তোমার অদর্শনজনিত দুঃখ হইতে মুক্তি লাভ করি বটে, কিন্তু তোমাকে দেখিয়ে আমরা স্বরস্বরে জর্জরিত হইয়া যাই। তোমার অদর্শনে আমাদের নিকট এক নিমিষকালও কোটি যুগ বলে মনে হয়। বন হইতে ব্রজে আগমনকালে হে শ্যামজল ধরো, আমরা দাবদগ্ধ হরিণীর ন্যায় তোমার দিকে ধাবিত হই এবং দূর হইতে তোমার বদন দেখিয়া মদন স্বরে জর্জরিত হইয়া যায়। তুমি ব্রজে আসিয়া ধেনুগণকে যথাস্থানে স্থাপন, তাহাদের অঙ্গমার্জনা প্রভৃতি ছল করিয়া অঙ্গনে বিচরণ করো বলিয়া পুনঃ পুনঃ তোমার বদন দর্শন, যা আমাদের পুনঃ পুনঃ মদন স্বরে জর্জরিত করে। তোমার কপটতা অবলম্বনের ফলে পুনঃ পুনঃ দর্শনে আমাদের যে কী অবস্থা হয় তাহা ব্যক্ত করিবার ভাষা নাই। তোমার গোচরণোচিত বেশের সৌন্দর্যেই আমরা আত্মহারা হইয়া যাই। হে কান্ত, আমরা নিতান্ত অধীরা হইয়া পড়িয়াছি, অবিলম্বে দেখা দিয়া আমাদের জীবন রক্ষা করে। তাহলে ভগবান গোবিন্দ কী করে, যখন গরু বাছুরগুলোকে নিয়ে ফিরছে, তখন মাঝে মাঝে গরুগুলোকে দাঁড় করায়, গরুদেরকে ধুলোগুলো গরুর গায়ে থেকে পরিষ্কার করে, তাদের গায়ে একটু ইয়ে করে। আর ওটা একটা ছল, ওটা করার মাধ্যমে মাঝে মাঝে গোপীদের দিকে দেখে যে কোন কোন গোপী তাকে দর্শন করছে, তাদের প্রেমের উত্তরটা দেয় দর্শনের মাধ্যমে। আর ভগবানের তো জোড়া ভুরু, আর জোড়া ভুরু নর্তন, এবং ভুরুর মাধ্যমে ভগবান কী করে, প্রত্যেকের ভালোবাসার উত্তরও সে দিয়ে দেয়। মুখে কথা না বলে মৃদু হাসি, চোখের দর্শন, আর চোখে দর্শন, এইভাবে ভগবান তার গোপীদের মধ্যে তার প্রেমকে জাগিয়ে তোলে। পুনত কামদম পদ্ম যাচিতম ধরণী মণ্ডলম ধেয় পামাদি চরণপঙ্কজম সন্ত মঞ্চতে রমণ ন স্তনেশ পয়া বিয়োজন। হে রমণ অধিহন, হে সর্বদুঃখ হারিণ, প্রণত কামদম শরণাগত জনের সর্ব অভীষ্টপদ পদ্ম যাচিতম পদকমল, যা কিনা ব্রহ্মা কর্তৃক অর্চিত ধরণী মণ্ডনম ধরণীর ভূষণ ধেয় মাপাদি ধ্যান মাত্রে সর্বপদ বিনাশন ও পরমানন্দ নিকেতন, তোমার চরণপদ্ম আমাদের বক্ষস্থলে অর্পণ করো। বলছে প্রণত কামদম পদ্ম যাচিতম ধরণী মণ্ডনম ধেয় মাপাদি চরণ পঙ্কজম সন্ত মঞ্চতে রমণনম স্তনেশ পয়াধিয়ম। হে রমণ, হে রমণ আদিহন, হে সর্বদুঃখ হারিণ, প্রণত কামদম শরণাগত জনের সর্ব অভীষ্টপ্রদ পদ্ম যাচিতম পদকমল, যা কিনা ব্রহ্মা কর্তৃক অর্চিত ধরণী মণ্ডনম ধরণীর ভূষণ ধেয় মাপাদি ধ্যানমাত্রে সর্বপদ বিনাশন, হে পরমানন্দ নিকেতন, তোমার চরণপদ্ম আমাদের বক্ষস্থলে অর্পণ করো। বলছে প্রণত কামদম, প্রণত মানে যারা অবনত হয়, কাম মানে বাঞ্ছা, দম মানে পুণ্যকারী, পদ্মজ শ্রী ব্রহ্মার দ্বারা অচ্যুতম আরাধিত, ধরণী পৃথিবীর মন্নম ভূষণ ধিয়ম ধ্যানের যথার্থ বিষয়, আপাদি আপৎকালে চরণ পঙ্কজম চরণকমল সমতমম পরম সুখদায়ক, যতে তোমার রমণ, হে প্রেমিক ন আমাদের স্তনেশু স্তনে অর্পণ করো আধিহন, হে দুঃখ হারি। বলছে ব্রহ্মার আরাধিত তোমার পাদপদ্ম সকল প্রণতজনের আকাঙ্ক্ষা পূরণকারী, পৃথিবীর ভূষণ স্বরূপ পরম সুখদায়ক, তারা আপৎকালে ধ্যানের যথার্থ বিষয়, হে রমণ, হে দুঃখহারী, দয়া করে সেই পাদপদ্ম আমাদের স্তনে স্থাপন করো। শ্রীকৃষ্ণ বিরোহিণী ব্রজ রমণীগণ শ্রীকৃষ্ণের ঘন কৃষ্ণ কঞ্চিত কেশকলা পরিব্যাপ্ত এবং গৌরজ ছুরিত বদন কমলের কথা বলিতে বলিতে কামস্বরে জর্জরিত হইয়া পড়িলেন এবং ধৈর্য লজ্জাদি বিসর্জন দিয়া স্পষ্ট ভাষায় তাহা বর্ণনা করিয়া বক্ষস্থলে তাহার চরণ কমল স্পর্শের প্রার্থনা জানাইলেন। প্রণত দেহিনাম পাপ কর্ষণম, হে রমণ, তোমার সহিত মিলনের আকাঙ্ক্ষা পোষণ করিলেও আজ তোমার বংশীনাদের আকর্ষণে আমাদের আর কোনো প্রকার ভাব গোপন করিবার সামর্থ্য না থাকায় আমরা কুলবতী রমণী হইয়াও ঘরের বাহিরে হইয়াছি।
এই নির্জন বনে তোমার সহিত মিলিত হইয়াছে। হে আদি হন, আমাদের যখন যে দুঃখ উপস্থিত হইয়াছে তুমি তাহাই নিবারণ করিয়া আমাদের আনন্দ বর্ধন করিয়াছ। তাই আজও আমরা তোমার ওই বিরহ দুঃখে নিতান্ত প্রপীড়িত হইয়া তোমার চরণে প্রার্থনা জানাইতেছি যে তোমার ওই চরণ কমল আমাদের এই তীব্র বিরহতাপ সন্তপ্ত বক্ষস্থলে অর্পণ করো। শ্রীকৃষ্ণ বিরোহিণীগণ, ব্রজ রমণীগণ শ্রীকৃষ্ণের পদকমল যে ব্রহ্মা কর্তৃক অর্চিত এবং ব্রহ্মার প্রার্থনায় শ্রীকৃষ্ণ যে ভূভার হরণার্থে অবতীর্ণ হইয়াছেন, এই কথা বলিয়া তারা স্বরূপ ঐশ্বর্য কীর্তন করিতেছেন। প্রণত জনের কামনা পূরক বলিয়াই তার চরণ পঙ্কজ সকলাত্ম প্রাপক। সেই রাতুল চরণে একবার আশ্রয় লাভ করিলে অন্য সর্ববিধ বাঞ্ছা নিবৃত্তি হয়। কারণ সেই চরণ সেবায় পাদপ্রণত জনগণ সর্বকামনাসার পরম পুরুষত্ব লাভ করেন। আর সেই চরণ পল্লবের সেবাধিকার লাভে পরম পুরুষার্থ অধিগত হয়। তাহার পুত স্পর্শে প্রণত জনগণের হৃদয়ে প্রেম সুরধ্বনি প্রবাহিত হয়। বিরহ তাপজনিত বক্ষস্থলে সেই সকল অভীষ্টপূরক শ্রী পাদপদ্ম লাভের নিমিত্ত ব্রজ রমণীগণ অশেষ দৈন্যপরে বলিতে লাগিলেন, হে দুঃখ সন্তাপ হারিন, তোমার চরণ স্পর্শ প্রার্থনা করিতেছি। তোমার চরণেই পরম সুখময়। তোমার রাতুল চরণযুগল আশ্রয় করিলে আর দুঃখস্পর্শ থাকিতে পারে না। হে নাথ, তাই তোমার চরণপদ্ম আমাদের বক্ষস্থলে অর্পণ করো। প্রণোদকামদম পদ্মযাচিতম ধরণীমণ্ডনম দেওমাপাদি চরণ পঙ্কজম সন্ত মঞ্চতে রমণম স্তনেশ্ব পরধিয়। এখন আমাদের 13 নম্বর শ্লোক হয়েছে, তো এর পরের শ্লোকগুলো আমি জাস্ট পাঠ করে যাচ্ছি, কারণ কি তো 19টা শ্লোক পড়তে গেলে দেরি হয়ে যাবে আপনাদের। তো তারপরে 14 নম্বর শ্লোক হচ্ছে সুরত বদ্ধনম শোকনাশনম সরিত বেনুনা সুষ্ট চুম্বিতম ইতর রাগ বিস্ফারণম নৃণাম বিতর বীর নস্তেয় ধরামৃতম। হে বীর, সংযোজিত বেণু যাহাকে সুন্দরভাবে চুম্বন করিতেছে, যাহা মনুষ্যগণের ইতর রাগ বিস্মারক, তোমার সেই সুরত বন্ধন শোকনাশন অধরামৃত আমাদিকে বিতরণ। সুরত বদ্ধনম, গোপীরা বলছেন যে এর আগে তোমাকে তোমার পদযুগল আমরা বুকে ধারণ করতে চেয়েছি, তোমাকে দর্শন করতে চাইছি, তোমার বলগু বাক্য তোমার মুখের সুন্দর মিষ্টি কথা শুনতে চেয়েছি। এখন ওইগুলো দিলেও হবে না, তোমার যে বেণু বংশী বদন সেই বেণুগীত শুনতে চাই। সুরত বদ্ধনম শোক নাশনম সরিত বেণুনা সুষ্ট চুম্বিতম ইতর রাগ বিস্মরণম নীনম বিতর বীর নস্তেহ ধরামৃতম ধরামৃতম। সুরত বদ্ধনম শোক নাশনম সরিত বেণুনা সুষ্ট চুম্বিতম ইতর রাগ বিস্মরণম নীনাম বিতর বীর নস্তেহ ধরামৃতম। হে অচ্যুত, তুমি ভালো করেই 14 হে বীর, দয়া করে তোমার মাধুর্য সুখবর্ধক ও শোক বিনাশক অধরামৃত আমাদের বিতরণ করো। সেই অমৃত মানুষের জন্য আসক্তির বিস্মরণ ঘটায় এবং তোমার ধ্বনিত বেণুর দ্বারা সুষ্ঠুভাবে তা আস্বাদন করা যায়। তারপর আমাদের 15 নম্বর শ্লোক অটতি যদ ভবান অন্যী ত্রুটি যুগায়তে তাম অপশ্যতাম। অটতি যদ ভবান অন্যী কাননম ত্রুটি যুগায়তে তাম অপশ্যতাম কুটিল কুন্তলম শ্রীমুখঞ্চতে জড় উদীক্ষতাম পক্ষকৃত চদৃশ। বলছে যে হে প্রিয়, তুমি যখন অন্যী দিবসে কাননম বৃন্দাবনে ভ্রমণ করো, তখন আমাদের কথা কি বলিব? সমস্ত ব্রজবাসীগণেরই ক্ষণার্ধ কালও যুগায়তে মানে যুগতুল্য বলিয়া মনে হয়। যদিও তাহারা কুটিল কুণ্ডল মণ্ডিত তোমার সুশোভন বদন ঊর্ধ্বমুখে নিরীক্ষণ করে, তথাপি নিমেষমাত্র ব্যবধানও অসহ্য হওয়ায় সেই ব্রজবাসীগণের নিকট নয়নাবলীর পক্ষ সৃষ্টিকারী ব্রহ্মাকে জড়বুদ্ধি বলিয়া গণ্য করেন। বলছে দিবাভাগে তুমি যখন বনে গমন করো, তোমাকে দেখতে না পেয়ে ক্ষণকালও আমাদের জন্য এক যুগ হয়ে ওঠে। এমনকি যখন তোমার সুন্দর কুঞ্চিত কুন্তলযুক্ত মুখমণ্ডল আগ্রপরে নিরীক্ষণ করি, মন্দ বিধাতার সৃষ্ট আমাদের চোখের পাতার দ্বারা আমাদের আনন্দ বিঘ্নিত হয়। অটতি যদ্ভাবান অন্যী কাননম ত্রুটি যুগায়তে তাম পশ্যতাম। অটতি যদ্ভবান অন্যী কাননম ত্রুটি যুগায়তে তাম অপশ্যতাম কুটিল কুন্তল শ্রীমুখঞ্চ তে জড় উদীক্ষতাম পক্ষকৃত দৃশ্যদৃশ্যম। বলছে তুমি যখন বনে গমন করো, তখন তোমার এই ক্ষণকাল মানে জন্যও তোমার অদর্শন আমাদের কাছে মনে হয় কোটি যুগ
মনে হয়। এবং আমরা তোমার এই সুন্দর কুঞ্চিত কুণ্ডলযুক্ত মুখমণ্ডল আমরা আগ্রহ ভরে নিরীক্ষণ করতে চাই, কিন্তু আমাদের চোখের পাতা পড়ে। তো ব্রহ্মা আমাদের যে চোখটা দিয়েছে তার উপরে যে পাতা দিয়েছে, তো ব্রহ্মার এটা ঠিক কাজ হয়নি। তিনি এই মানে সৃষ্টিকর্তা মানে সে তার কাজটা ভালো মতো করতে পারেনি। বলছে গোপীরা বলছে যদি আমাদের দায়িত্ব দিত তাহলে আমরা এই গোপীদেরকে চোখের পাতা পলক পড়বে কেন? পলক পড়লে গোবিন্দ দর্শনে আমাদের বাধাপ্রাপ্ত হচ্ছে। আমাদের তো এই দু চোখ দিয়ে দর্শন করি, আমাদের তো কোটি চোখ দেওয়া উচিত, কোটি কোটি চোখ দেওয়া উচিত এই গোবিন্দকে দর্শন করার জন্য। তাই ওরা বলছে যে আমাদের ক্ষণকাল দর্শন অদর্শনে আমাদেরকে মনে হয় কোটি যুগ আমরা ভগবানকে দর্শন করিনি। হে প্রিয়, তুমি যখন অন্যি দিবসে কাননম বৃন্দাবনে ভ্রমণ করো তখন আমাদের কথা কি বলিব? সমস্ত ব্রজবাসীগণেরই ক্ষণার্ধ কালও যুগায়তে, ক্ষণার্ধ কাল যুগায়তে মানে এক যুগ বলে মনে হয়, যদিও তারা কুটিল কুণ্ডল মণ্ডিত মহান সুশোভন বদন ঊর্ধ্বমুখে নিরীক্ষণ করে, তথাপি নিমেষ মাত্র ব্যবধানও অসহ্য হওয়ায় সেই ব্রজবাসীগণের নিকট নয়নাবলীর পক্ষ সৃষ্টিকারী, এই নয়নাবলীর পক্ষ সৃষ্টিকারী সেই ব্রহ্মাকে জড়বুদ্ধি বলে গণ্য করে। ব্রহ্মাকে তারা গালাগালি করে এই গোপীরা, যে তুমি এই গোপীদের যাকে দেওয়া উচিত ছিল কোটি আঁকে তাকে দিলে দুই, তোমার এই সৃষ্টিটা ঠিক নয়। তারপরে 16 নম্বর শ্লোক, পতি সুতাম্বয় ভাতৃ বান্ধবান অতি বিলঙ্গ তেহন্ত চ্যুতাগতা গতি বিদস্ত বৌ উদ্গীত মহিতা কিতব যোষিত কস্তজ্য অন্যসী। বলছে যে হে অচ্যুত, তুমি ভালো করে জানো, মানে পতি সুতাম্বয় ভাতৃ বান্ধবান, পতি মানে স্বামী, সুত মানে পুত্র, অম্বয় মানে পূর্বপুরুষ, ভাতৃ মানে ভাই, বান্ধবান অন্যান্য আত্মীয় স্বজন, অতি বিলঙ্গ মানে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে তে তোমার অন্তি উপস্থিতিতে অচ্যুত, হে অচ্যুত আগমন করেছি, গতি আমাদের আগমনের, বিদহে যে কারণসমূহ অবগত, তব তোমার উদ্গীত মানে উচ্চগীত বাসীর দ্বারা মোহিত হয়ে, কিতব হে স্বর যোষিতা শ্রী ক মানে ত্যাজেত পরিত্যাগ করে নিশি রাত্রিতে। বলছি যে হে অচ্যুত, তুমি আমাদের আগমনের কারণ বিদিত আছো, তুমি বংশীবাদন করেছিলে এই রাত্রিবেলায়, আমরা পতি পুত্র সমস্ত বান্ধবকে পরিত্যাগ করে আর তোমার কাছে ছুটে এসেছি। তাই বলছি হে অচ্যুত, তুমি আমাদের আগমনের কারণ বিদিত আছো, তোমার উচ্চ বেণুগীতে মোহিত হইয়া পতিপুত্র গাতি ভাতা ও বান্ধব সকলকে অনাদর করিয়া তোমার নিকট আমরা আগমন করিয়াছি। হে ষট, রাত্রিকালে কোন ব্যক্তি স্বয়মাগত প্রমোদজনকে পরিত্যাগ করিয়া থাকে? আর এই রাত্রিকালে কোন নায়ক প্রেমিক এই সমস্ত প্রেমিকারা যারা তাকে দর্শন করার তার সাথে মিলিত হওয়ার জন্য এসছে এই ঋষি রাত্রিতে অন্ধকার এই বনভূমিতে তাদেরকে পরিত্যাগ করে চলে যায়। তাহলে কী বলছে, হে অচ্যুত, তুমি ভালো করে জানো কেন আমরা এখানে এসেছি। তোমার মতো স্বর ছাড়া আর কেউ বা তার বাঁশির উচ্চ গীতে মোহিত হয়ে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? কেবল তোমাকে দর্শন করার জন্যই আমাদের পতিপুত্র গুরুজন ভ্রাতা অন্যান্য আত্মীয় স্বজনকে সম্পূর্ণরূপে আমরা অগ্রাহ্য করে তোমার কাছে ছুটে এসেছি। পতি সুতাম্বয় ভাতৃ বান্ধবান অতি বিলঙ্গ তেহন্ত চ্যুতাগতা গদি বিতস্ত বৌ উদ্গীত মহিতা পিতব যোষিত কস্তজন্যসে। তাই তুমি আমাদেরকে দর্শন দাও। এরপরে 17 নম্বর শ্লোক, রহসী সংবেদ হিচ্ছয়দম প্রসিতনাম প্রেম বীক্ষণম বৃহদূরশ্রিয় বৃক্ষ ধামতে মুহুস্রোতিস্পিয়া মুচ্ছতে মন। রহস্যই মানে একান্তে, সংবেদম গোপন আলাপ, হিত সংশয় হৃদয়ের কামনায়, উদয় প্রহসিত হাস্য আননম মুখ প্রেম মানে প্রেমময়, বীক্ষণম দৃষ্টিপাত, বৃহৎ মানে বিশাল, উড়ো মানে বক্ষ শ্রীয় লক্ষ্মীদেবীর বৃক্ষ দর্শন করে, ধাম মানে আবাসস্থল, তে মোহ পুনঃ অতিশয়, স্পৃহা মানে স্পৃহ, মুহ্যতে মোহিত হচ্ছে মন মানে মন। তাহলে রহস্যী সংবেদম মানে গোপন আলাপ, রহস্য মানে একান্তে গোপন আলাপ, হিচ্ছয়োদয়ম হিচ্ছয় হৃদয়ের কামনার, উদয়ম মানে উদয়, প্রহসিতাননম প্রহসিত মানে হাস্য, আননম মানে তোমার হাস্যযুক্ত মুখমণ্ডল, প্রেম ও বীক্ষণম মানে প্রেমময় আমাদের প্রতি যে দৃষ্টিপাত, বৃহদরশ্রীয় বৃক্ষ ধামতে মুহূর্তে স্পৃহা মুচ্ছতে মন। বলছে বৃহৎ মানে উড়ো বক্ষ শ্রীয় লক্ষ্মীদেবী, তোমার যে বিশাল বক্ষ যা লক্ষ্মীদেবীরও প্রিয় বৃক্ষ,
ধাম আবাসস্থল, লক্ষ্মীদেবীর আবাসস্থল, সেটা পুনঃ পুনঃ আমরা দর্শন করে অতি স্পৃহা মুহ্যতে মোহিত হয় আমাদের মন। আমার রহস্য নির্জনে তোমার সহিত সংবিদম রতি প্রার্থনা ব্যঞ্জক আলাপ, এবং যাহাতে কামোদয় হয় তাহা তোমার তাদৃশ্য স্মিত মদন সপ্রেম দৃষ্টি এবং শ্রী লক্ষ্মীদেবীর নিকটন সে বিশাল বক্ষস্থল নিরীক্ষণ করিয়া আমাদের যে স্পৃহা জন্মিয়াছে, সেই স্পৃহাবশত আমাদের মন পুনঃ পুনঃ মোহগ্রস্ত হচ্ছে। মানে ভগবানের সেই বিশাল বক্ষস্থল, যা লক্ষ্মীদেবীর আবাসস্থল, সেই ভগবানের বিরাট, সেই ভগবানের বক্ষস্থল দর্শন করে তার মিষ্টি কথা, তার স্মিত বদন, সপ্রেম দৃষ্টি, এগুলো দর্শন করে এই গোপীদের স্পৃহাবশত তাদের মন পুনঃ পুনঃ মোহগ্রস্ত হচ্ছে, ভগবানের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। তাই বলছে রহস্যি সংবিদ হিচ্ছয়দম পোষিতাননম প্রেম বীক্ষণম বৃহদূরশ্রিয় বৃক্ষ ধামতে মুহূর্তে স্পৃহা মুচ্ছতে মন। তো এরপরে আমাদের 18 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ব্রজ বনৈকসাম ব্যক্তিরঙ্গম তে বৃজন হন্তলম বিশ্বমঙ্গলম ত্যাজ মনাক চ নস্তা স্পৃহাত্তনম স্বজন হৃদ্রুজম জন্মী সুতনম। বলছে ব্রজ বন মানে ব্রজের বন, ওকসাম ব্রজ বনৈকসাম, যারা বাস করে ব্যক্তি অভিব্যক্তি অঙ্গপ্রিয়তে তোমার, বৃজন্য দুঃখের হন্ত্রী মানে বিনাশক, আলম অতিশয়, বিশ্বমঙ্গলম সর্বমঙ্গলময়, ত্যাজ দয়া করে প্রদান করো, মনাক কিঞ্চিত চ এবং ন মানে আমাদের, তৎ মানে তোমার জন্য, স্পৃহায় আত্মানাম যার মন পূর্ণ, স তোমার নিজ জন ভক্তগণ, হৃদয়ে রূপজাম রোগের যত যা নিষুদনম যা প্রতিকার করে। হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশক। আমাদের মন তোমার সঙ্গ সাগ্রহে আকাঙ্ক্ষা করে, দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো যা তোমার ভক্তের হৃদয়ের ব্যাধির প্রতিকার হয়। তো ব্রজ বন ঔকসাম, ব্রজ বনৈকসাম, তারপরে হচ্ছে ব্যক্তি রঙ্গতে বৃজন হন্তলম বিশ্বমঙ্গলম ত্যাজ বনাক চ নস্তাৎ স্পৃহাত্মনম স্বজন হৃদ্রুজাম জন্মী সুদনম। হে অঙ্গ, হে শ্রীকৃষ্ণ, ব্রজবাসী ও বনবাসীগণের মুনিগণের দুঃখ নিবারণার্থে তোমার অবতার। এই অবতার নিরতিশয় দুঃখ নাশক ও বিশ্বের মঙ্গলস্বরূপ। তোমার স্পৃহা দ্বারা আমাদের মন আজ পীড়িত হয়েছে। অতএব যাহা তোমার এই স্বজনগণের মানস রোগ নিবর্তক ঔষধ, যাহা তুমি জানো, তাহা আমাদের প্রতি কিঞ্চিত মাত্র বিতরণ করো। তারপরের শ্লোক 19 নম্বর শ্লোক। এই শ্লোকটা রাধারানী করেছিলেন। তো এই শ্লোকটা যারা বৃন্দাবনের বাসী, যারা যখন গোপীগীত গান গায়, তারা অনেকে এই শ্লোকটা গান গায় না, আবার অনেকে গায়, কিন্তু এই শ্লোকটা রাধারানী কী সুরে গেয়েছে সেটা এখনও আমরা কেউ জানি না। এক একটা শ্লোকের এক একটা সুর আছে। আমি তো গান গাইতে পারি না, সেই জন্য সেইভাবে আমি গান গাইতে পারছি না। তো কিন্তু গোপীগীতের গান সমেত পাওয়া হয়। তো কিন্তু এই 19 নম্বর শ্লোকে রাধারানী কীভাবে গেয়েছিলেন, কোন সুরে গিয়েছিলেন, সেটা এখনও আমাদের অজানা। তো এটাতে বলছে যত্তে সুজাত চরণম্ব রুহম স্তনেশ ভিতা শনৈ প্রিয় দধিময়ী কর্কশেষু তেন অটবিং অটসি তৎব্যথতে ন কিংশিত কৃপা দিভি ভ্রমতে ধি বাদুজামনম। বলছে যত মানে যার, তে তোমার, সুজাত মানে সুকুমার, চরণ অম্বু রুহম চরণ কমল, স্তনে ভিতা শনৈ মৃদুভাবে প্রিয়, হে প্রিয় দধিময়ী আমরা স্থাপন করি, কর্কশেষু কর্কশ তেন তাদের দ্বারা, অটবিম পথ অটসী তুমি ভ্রমণ করো, তারা ব্যথিত হয়, ন কিম শীত আমরা বিস্মিত হই, কূপ আদিবি ছোট ছোট পাথরকুচি ইত্যাদির দ্বারা, ভ্রমতে চঞ্চলভাবে গমন করো, ধীর মন ভবাত আয়ুষাম তুমি যাদের জীবন তাদের ন আমাদের। বলছে যে হে প্রিয়, তোমার যে পরম কমল পদকমল আমাদের কঠিন স্তনমণ্ডলে আমরা ভীত মনে ধীরে ধীরে ধারণ করিতাম, তুমি সেই চরণে এই রাত্রিতে বনে বনে ভ্রমণ করিতেছ। উহা কি তীক্ষ্ণ সূক্ষ্ম শিলাদিতে ব্যথিত পাইতেছে না? এই ভাবিয়া আমাদের চিত্ত ব্যাকুল হইতেছে, কারণ তুমি যে আমাদের জীবন। অতএব হে নাথ, বনপথে এই রাত্রিতে ভ্রমণ না করিয়া আমাদের নিকট আবির্ভূত হও। এই শ্লোকের মানেটা এরকম বলছে বটে, কিন্তু এর ব্যাখ্যাটা অন্যরকম।
হে প্রিয়, তোমার সুকোমল চরণকমল আহত হবে। মানে ভগবান তো গোপীরা খুঁজতে যাচ্ছে, ভগবান আরও গভীর জঙ্গলে সে লুকাচ্ছে, তার পায়ের তলায় কাঁকর কণ্টক হচ্ছে, তোমার এই চরণকমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। আমরা ভয় পাই তোমার চরণযুগল বুকে ধারণ করতে, যে যাতে চরণযুগলে কোনো আঘাত না লাগে। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বনচারণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণযুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। তোমার এই চরণযুগল এই বনের মধ্যে যে কাঁকরের দ্বারা আহত হবে, এই চিন্তায় আমাদের চিত্ত আকর্ষিত হচ্ছে, উৎকণ্ঠিত হচ্ছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে গোবিন্দকে বলতে যাচ্ছে, ওই চরণ দুটো তোমার নয়, ওই চরণ দুটো আমাদের, প্রণত জনের। তুমি আমাদেরকে দর্শন দিচ্ছ না সেটা ঠিক আছে, কিন্তু ওই চরণকমল তো আমাদের। ওই চরণকমলে ব্যথা পাওয়া মানে ওই চরণকমলে আমাদের ব্যথা দিচ্ছ, ওই চরণকমল তোমার নয়। ওই যে ভগবানের শ্রীকৃষ্ণের পদযুগল চরণকমল, ওটা তোমার নয়, ওটা আমাদের। ওই চরণকমলে ব্যথা পাওয়া মানে সেই ব্যথা পাচ্ছে বলে আমরা আশঙ্কা, আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। তো তোমার এই বনে বনে যে ঘুরে বেড়াচ্ছ, আমাদের অদর্শনজনিত যে দুঃখ দিচ্ছ, পায়ে কাকড় লাগছে, তুমি তিনচর গরুদের পিছনে ছুটতে পারো, কালীয় নাগের মাথায় নাচতে পারো, আর সেই চরণকমল আমরা কত যত্ন সহকারে বুকে স্থাপন করি এবং খুব সন্তর্পণে এবং ভয়ে ভয়ে থাকে তোমার চরণকমলের জন্য ব্যথা না লাগে। আর সেই চরণকমল নিয়ে তুমি এই রাত্রিবেলায় বনে বনে এরকমভাবে আমাদের থেকে অদর্শনজনিত যে ক্রিয়া করছো, এর দ্বারা আমরা এতটাই ব্যথিত হচ্ছে, সেই কারণে তুমি আর এইভাবে বনে বনে অদর্শনজনিত অবস্থায় না থেকে আমাদের সামনে এসে দর্শন দাও। তো এখানে মূল কথা হচ্ছে ওই চরণ দুটো তোমার নয়, আমার। তো রাধারানী যখন এইভাবে বলল, তখন আর গোবিন্দ নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না। তখন তিনি সবার সামনে এসে কিভাবে দর্শন দিচ্ছেন, এটা আমরা আগামী দিনে দেখব। ভগবান যখন দর্শন দেন সেই এসে সে কীভাবে দর্শন দিচ্ছে, সেটা আলাদা আর একটা তার জায়গা। যে পুনর্মিলন যখন হচ্ছে, তো ভগবান কীভাবে দর্শন দিচ্ছে, যে যখন কারো মেয়ের বিয়ে হয়, কারো বাড়িতে নিমন্ত্রণ করতে যায়, তো সেই বাড়ির যার মেয়ে, সেই ভদ্রলোক কী করে, গলায় কাপড় দিয়ে বলে, যে আগেকার দিনে ছিল, গলায় কাপড় দিয়ে বলবে যে আপনারা সবাই মিলে আমার মেয়ের বিয়েতে যাবেন, হাত জোর করে এই গলায় কাপড় দিয়ে। তো ভগবান যেন এদেরকে অদর্শনজনিত অদর্শন দিয়েছে। এবার ভগবান যখন এসে দাঁড়াবে এবং সেইভাবে তার যে ধুতিটা ওরকমভাবে রেখে এবং তার মুখমণ্ডলে এমন একটা চিন্ময় ভাব প্রকাশ করবে, এমন মৃদু হাসি দিয়ে প্রকাশ করবে, সমস্ত গোপীরা যে যেখানে বসেছিল ছুটে চলে আসবে ভগবানের কাছে, এবং তাদের সমস্ত দুঃখ তাপ সমস্ত কিছু তাদের দূরীভূত হয়ে যাবে। তারা এসে কেউ ভগবানের হাত দুটো চেপে ধরবে, কেউ ভগবানকে নিরীক্ষণ করবে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমাদেরকে এতক্ষণ কষ্ট দিয়েছো। এইভাবে বিভিন্নভাবে ভগবানের সাথে মিলিত হওয়ার লীলাটা আমরা পরের দিন পড়ব। তো যদিও আমরা আজকে 13 নম্বরের পরের শ্লোকগুলো আমরা শুধু পাঠ করে গেলাম, এই কারণে, কারণ কি 19টা শ্লোক পুরো শেষ না করলে কী হবে, ভগবান আমাদেরকে যে দর্শন দেবেন সেটা অসম্পূর্ণ থেকে যাবে না। তো সেই কারণে আমাকে 19টা শ্লোক লাস্টেরগুলোকে ব্যাখ্যা না করেই পড়তে হলো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে।